বরং দেব মক্ষং না মক্ষবদিং বা ন চান্নং বৃহ অহেং বরসাদ প্রিয় ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে মনস্ত বিস্তরং কিউ মন। মানুষের লক্ষ্য বা প্রাপ্তি বা চাওয়াটা এটি আগে নির্ণয় করতে হবে। কি চাই আমি জীবনে, কি চাওয়া উচিত, কোন জিনিস চাইলে আমার জীবনের প্রকৃত সার্থকতা, প্রকৃত মঙ্গল, প্রকৃত কল্যাণ হবে। এই বোধ, এই চেতনা মানুষের বোধ বা চেতনা থাকা উচিত। কি চাই আমি? তো আমাদের দামোদর অষ্টকে সত্যব্রত মুনি তার এই শ্রী শ্রী দামোদর অষ্টকে তিনি ব্যক্ত করছেন, বরং দেব মক্ষং না মক্কবোধিং। আমি তোমার কাছে এই বর, অর্থাৎ এই চাওয়া আমার নাই। তুমি বরেশ্বর, অর্থাৎ তুমি বর দিতে পারো। দেখুন, আমি আপনাকে আশীর্বাদ করলাম আপনি চিরজীবী হন, আপনি অমর হন। এতে আপনি অমর হবেন? আমি কাউকে আশীষ বাণীতে বললাম আপনি অমর হন, চিরজীবী হন, হবেন কি? কিন্তু ভগবান যদি কাউকে বর দেয়, এইখানে এদের থেকে তাড়িয়ে দাও না, এই বাচ্চাগুলিকে এখান থেকে বের করে দাও। এইখানে এই ঘরটা কিসের জন্য? এদের বের করে দাও। তো বোঝে না। তো স্বয়ং ভগবান তার পরিচয় দিচ্ছেন বরেশ্বর, যিনি অভীষ্ট পূরণ করতে পারেন, বর প্রদান করতে পারেন, তার ঈশ্বর তুমি। তুমি তোমার চরণ ধুলিতে পাষাণীকে মানবী করতে পারো। তো তুমি বরেশ্বর, হে দেব, তুমি সর্বসমর্থ, সব কিছু দিতে সমর্থ, সব কিছু তুমি দিতে পারো। এই জগতে কোনো প্রভাবশালী ধনী রাজা সম্রাট সব ইচ্ছা আপনার পূর্ণ করতে পারবে না, কিন্তু ভগবান হলেন বরেশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর। তিনি আপনাকে বর দিতে পারেন, এই জন্য তাকে বলা হয়েছে বরেশ্বর। তুমি দিতে পারো। তো ভগবান আমাদের সকল অভিলাষ, প্রার্থনা, চাওয়া পূর্ণ করতে পূর্ণ সমর্থ। এখন ভগবানের কাছে কি চাইব তাহলে? এখানে সত্যব্রত মুনির অনুভূতি হলো যে তবু তব ঠাই কিছু না চাই, মোক্ষ মোক্ষবদি বড়। তোমার কাছে আমি কিছুই চাই না।
এটাই হলো ভগবানের কাছে সবথেকে বড় চাওয়া, কিছুই চাই না। লক্ষ্য করুন, ভগবানের কাছে তার চরণে শুদ্ধ প্রেমভক্তি ভজন ছাড়া কোনো কিছু চাওয়া, বাবা এটা লাগবে না, সমস্যা আছে, পাঠে বস, লাগবে না কিছু চাওয়া। আচ্ছা, ভগবানের কাছে কিছু না চেয়ে ভগবানকে চাওয়াটাই, তার চরণে ভজন চাওয়াটাই হলো শ্রেষ্ঠত্বের পরিচয়, বুদ্ধিমত্তার পরিচয়। এ প্রসঙ্গে একটি দৃষ্টান্ত মনে এলো। এক রাজা, তার উত্তরাধিকারী নাই, এই জন্য সমস্ত রাজধন সম্পদ তিনি সবাইকে বিতরণ করে ত্যাগ বৈরাগ্য নিয়ে ভগবানের ভজনের জন্য তিনি ধামে বা তীর্থে যাবেন। তো সকলে রাজার কাছে চাইতে এসেছে অর্থ, কিছু ভূমি, কিছু সম্পদ। এভাবে সবাই যখন চাইছে, এক দিন দুঃখী সবার পেছনে হাত জোর করে অপলক নয়নে রাজার দিকে চেয়ে আছে। সবার শেষে রাজাই তাকে ডাকছেন, তুমি কিছু চাইবে না? রাজার দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে, সজল নয়নে বলছেন, সারা জীবন আমাদের প্রতিপালন করেছেন, সুখ দুঃখ দেখেছেন, এখন সর্বস্ব বিতরণ করে আপনি ভগবত ভজনে ব্রতী হবেন। যাওয়ার আগে আপনার চরণে আমার একটাই নিবেদন, আমার গৃহে যদি আপনি আপনার পায়ের ধুলোটা দিয়ে তবে যেতেন। ইনি কি চাইলেন? জমি নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পত্তি নয়, যে আপনার চরণটা আমার পর্ণকুটিরে একটু পায়ের ধুলোটা দিয়ে যাবে। এতক্ষণে রাজা চোখটাও ছলো ছলো হয়ে উঠল। সবাই তো আমার সম্পত্তি চাইল, তাদের সুখ সুবিধা আদায় করে নিল, এর মতো তো কেউ চায়নি যে আমি কিছুই চাই না, আপনার চরণ ধুলোটা দিয়ে যান। রাজার মন বড় বিগলিত হলো। উনি মন্ত্রী প্রবরকে বললেন যে দেখো তো ওর গৃহটা কোথায়। বললেন, ওর আর কি গৃহ, কাঙাল, এই ঝুপড়ির মধ্যে থাকে, কোনো গৃহ নেই। বললেন, আমার যাওয়া 1 সপ্তাহ বা পাক্ষিক 15 দিন পিছিয়ে দাও, ওকে সমস্ত সব কিছু দিয়ে একটা ঘর তৈরি করে দাও। আমি রাজা, আমার সাথে তোমরা মন্ত্রী মহোদয়গণ যাবেন, বসতে দেবে কোথায়? কুড়ে ঘর, একটা ঘর তৈরি করে দাও। যাওয়ার রাস্তা আছে ভালো, বলে না, রাজপথ তৈরি করে দাও। আমরা যে যাব সেখানে ওর গৃহে ও যেমন করে প্রার্থনা করলো আমার পায়ের ধুলি, কিছু তো পেতে হবে, কিছু সম্পদ, কিছু উপচার ওর গৃহে পাঠিয়ে দাও। আচ্ছা, ও কি চেয়েছিল? আপনার চরণধুলি যেন আমার এই পণ্য কুটিরে একটু চরণধুলি পড়ে। কিন্তু অন্যদের থেকে সে সব পেয়ে গেল। আচ্ছা, এই কথা শুনে আবার ভগবানের সামনে গিয়ে যেন এই বুদ্ধি মনে না পড়ে। কিছু ছেলের পিতা আছে, মেয়ের বাবাকে বলে কিছুই চায় না, কিন্তু মনে ইচ্ছা থাকে এদের সম্পত্তি আছে, এদের দেওয়ার ক্ষমতা আছে, কিছু না চাইলে বেশি দেবে। মানে মনে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কৌশল করে, কপটতা করে বলছে না।
ভগবানের সামনে কিন্তু আবার এরকম মনে করলে হবে না, ভাগবতে শুনেছিলাম না চাইলে বেশি পাওয়া যায়, তাই তোমার কাছে চাইব না। এটা কপট। আর ভগবান অন্তর্যামী, অন্তরের ভাষা বুঝে নেন। এজন্য ভেতরে এই অভিলাষ থাকতে হবে যে তবু তব ঠাই কিছু না চাই, মক্ষ মক্ষবদি বড়। চাওয়া পাওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চাওয়া হলো মুক্তি বা মোক্ষ। বলো সেটিও চাই না। দেখুন, ভগবানের কাছে যদি যান, ভগবানের কাছে কোনো নিবেদন প্রার্থনা যদি করেন, তাহলে বাসনা কামনা নিয়ে না যাওয়াটাই উত্তম। কারণ বাসনা কামনা নিয়ে গেলে ঠকে যেতে হয়। আমার মঙ্গল আমি বুঝি না। শিশু যেমন অবুঝ, তার পিতামাতা তার প্রকৃত মঙ্গল নিধান করেন, বোঝেন, উপলব্ধি করেন, তেমনি পরম পিতা ভগবান তিনি প্রকৃত মঙ্গল কিসে হবে সেটি তিনিই ভালো জানেন। তাই তার উপরে সঁপে দিন, সমর্পণ করে দিন। আমাদের খুব কূট বুদ্ধি। কিরকম কূট বুদ্ধি জানেন? বহুবার বলেছি, একজন ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু এই 50,000-এর বিষয় যদি পেয়ে যায় 5,000 তোমায় দেব। এই মন্দিরে তোমার সেবাতে 5,000 দেব। তো ঘটনাক্রমে সে 50,000 পেয়ে গেছে। এত মনে মনে তার তো দেওয়ার বাসনায়, ওইটা পাওয়ার জন্যই ভগবানকে মাঝখানে রেখেছিলেন, যন্ত্রস্বরূপ। ভক্তি নাই, ভজন নাই, স্বার্থের জন্য। তো উনি গিয়ে, চালাক তো, কপট ব্যক্তি তো, বলছে, দেখো প্রভু এই 5,000 এনেছি তোমার চরণে দেব, তবে দেখো ওপর থেকে ছুঁড়ে দেব, যেগুলি তোমার চরণে পড়ে ওইগুলো তোমার, আর যেগুলো পাশে পড়বে ওগুলো তোমার না, আমার। দিচ্ছে কে চরণে? ওই তো, ও কপটতা করে ভগবানের দিক কম ফেলে সাইডে ফেলছে। চরণে যেটা পড়বে ওটা তোমার। পেছনে আর একজন মানত শোধ করতে আসছিল, সে ওর ওই কৌশল দেখে সে আরো এক ধাপ এগিয়ে গেছে। সে বলছে, আমিও মানত করেছিলাম এই পুণ্য হলে তোমাকে এই দেব, তবে আমিও এনেছি, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি তো উপরওয়ালা, আমি উপরে চেলে দেব, যেগুলো উপরে থাকবে ওগুলো তোমার, যেগুলো নিচে পড়বে সেগুলো আমার। আমরা নিজের স্বার্থের জন্য ভগবানের কাছে অনেক কিছু দেব, কামনা বাসনা নিয়ে যাই, পরে আর ঠিক মন থাকে না, দেওয়ার ইচ্ছাটা মনে জাগে না। এই জন্য দয়া করে যদি ভগবানের কাছে যান, কোনো সাংসারিক কামনা বাসনা না নিয়ে যাওয়াই ভালো। এখন এই স্তরে উঠতে গেলে ভজন চাই, সেই গুরু কৃপা চাই, শাস্ত্র জ্ঞান চাই, না হলে ভুল করে চেয়ে বলবে। একজন জঙ্গলে গেছে, জানে না যে এই জঙ্গলের বৃক্ষতলে যে বসেছে ওইটা কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কাকে বলে? যে বৃক্ষের কাছে কিছু প্রার্থনা করলে সে দিতে সমর্থ, তাকে বলে কল্পতরু বা কল্প বৃক্ষ। এখন পথ শ্রান্ত ক্লান্ত হয়ে ক্ষুধার্ত, ও বলছে এখানে যদি এক গ্লাস জল আসতো তৃষ্ণাটা মিটত। এটা কল্পতরু বৃক্ষ, তো সঙ্গে সঙ্গে স্বর্ণ গ্লাসে জল এসে গেছে। জলটা পান করার পরে, পিপাসা যাওয়ার পরে বলছে, জঠরে বড় ক্ষুধা, চাইলে যখন স্বর্ণ গ্লাসে জল এলো,
যদি কোনো থালাভর্তি চর্বচেষ্য লেজ্জ পেয়ে উত্তম খাদ্য আসতো, সেই সোনার থালে খাদ্য এসে হাজির। কল্পতরু খাওয়ার পরে বলছেন, হ্যাঁ, উদর পরিপূর্ণ কি অমৃত স্বর্ণ থালে আস্বাদ্য বস্তু পেলাম। এখন যদি একটা দুগ্ধ ফেননিব শয্যা হতো, পালঙ্ক হতো, স্বর্ণ পালঙ্ক, পালঙ্ক উপস্থিত, তো কল্পবৃক্ষ তো যা চাইবে। পালঙ্কতে টাকিয়ায় বালিশে মাথা দিয়ে বলছে, যদি চরণ সেবার একজন সেবিকা হতো, সেবিকাও হাজির। চাইতে চাইতে হঠাৎ বলছে, এত সুখ, যা চাইছি তাই পাইছি, যদি বাঘ এসে হাজির হয় জঙ্গলে, বাঘও এসে গিলে খেল। এখন চাইতে চাইতে আমার এমন কিছু চাই যে আমাদের প্রেম ভক্তি আর থাকে না, কামনা বাসনা আমাকে গিলে খায়, ভক্তি নষ্ট হয়ে যায়, ভজন নষ্ট হয়ে যায়। এই জন্য সত্যব্রত মুনি বলছেন, তুমি বরেশ্বর যত বিধ বড়, সে দেব দিতে সে পারো। তুমি সব দিতে পারো, তুমি বরেশ্বর, বরের ঈশ্বর, অভীষ্ট প্রদান করতে পারো। তবু তব ঠাই কিছু না চাই, মোক্ষ মোক্ষ বোধি বড়। মুক্তিও তোমার কাছে চাই না। এখানে আমরা যেতে পারবো তো, তবে শুনে রাখা ভালো, বড় কিছু জানা ভালো, বড় কিছু শুনে রাখা ভালো। যদি কখনো মনে এরকম ইচ্ছা যায়, প্রভু তোমার চরণে মোক্ষও চাই না, ভোগ সম্পত্তি চাই না, এই করনাথ যেন অবিরত। কি চাইছে সত্যব্রত মুনি? এই করনাথ, নাথ মানে ঈশ্বর, কি করো? যেন অবিরত। অবিরত মানে কি? একটা পাত্রে তেল বা জল আছে, ওইটা ঢালছেন, পাত্রে যতক্ষণ না ফুরাবে ততক্ষণ অবিচ্ছিন্ন গতিতে পড়বে, সেদ করে বিন্দু বিন্দু পড়বে নাকি? যতক্ষণ পাত্রে তেল বা জল আছে, ওইটা ঢালতে গেলে কি হবে? অবিচ্ছিন্ন গতিতে পড়বে। যখন ওই পাত্রে থাকবে না বা কম থাকবে, তখন সেদ হয়ে পড়বে বিন্দু বিন্দু। বলছেন, এই করনাথ, হে প্রিয় পরম, হে প্রাণনাথ, হে রাধা দামোদর, হে ভক্তবৎসল, হে কৃপানিধি, হে কৃপার বারিধি, তুমি এই করো যেন অবিরত গোপ বালো তনু। এই তুমি এই করো, তুমি যে ব্রজলীলা করছো, দামবন্ধন লীলা করছো, সেই লীলার মধ্যে ওই তোমার সখাগণ গোপ বালকগণের মধ্যে, ওই লীলার মধ্যে, ওই স্মরণের মধ্যে যেন আমি প্রবেশ করতে পারি তোমার সখারূপে। গোপবালো তনু। এই তুমি সখাদের নিয়ে ব্রজবৃন্দাবনে যে তুমি গোষ্ঠে খেলা করো, সখাদের নিয়ে কাঁধে ওঠো, কাঁধে চড়ো, উচ্ছিষ্ট ফল ভাগাভাগি করে খাও, সখাদের কখনো কাঁধে চড়াও, তাদের কাঁধে চড়ো, কখনো খেলাতে হেরে যাও, কখনো তাদের জিতিয়ে দাও। ওই গোপ বালো তনু, ওই বৃন্দাবনে, ওই লীলাতে যেন তোমার কৃপায় আমি ওই গোপ বালক হয়ে, তোমার সখা হয়ে ওখানে থাকতে পারি, ওখানে জন্ম নিতে পারি। চাওয়াটা দেখুন। বলো, চাইলে কি হবে? বলো, হ্যাঁ, চাওয়ার মতো চাইলে ভগবান ওখানে আপনাকে অবশ্যই অভীষ্ট পূরণ করবেন। আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্য বরে কাজ নাই। আমার হৃদয়ে তুমি আবির্ভূত হও। আমি যেন ধ্যানের দ্বারা, চিন্তনের দ্বারা হৃদয়ে অনবরত তোমার প্রেমখানি, তোমার প্রেমময় মূরতি, তোমার চরণ সর্বদা হৃদয়ে যেন তোমাকে পায়। এ কথা শুনলেই মন পবিত্র হয়। টাকা দাও, ধন দাও, সুন্দরী স্ত্রী দাও, যশ দাও, খ্যাতি দাও, এতে মনে প্রসন্নতা আসে না। এই যে চাওয়া, তুমি বৃন্দাবনে সখাগণ সহে যে লীলা করছ, ওই গোপ বালক তনু আমাকে দাও, আর আমার হৃদয়ে সর্বদা তুমি প্রকাশ হয়ে থাকো। এটাই হলো শুদ্ধ ভক্তের ভগবৎ চরণে প্রার্থনা। এইখানে না আসা পর্যন্ত প্রেম পাওয়া যাবে না।
নিজের কোনো সুখ সুবিধা চাইলে, এই জন্য ভগবান কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী উল্লেখ করেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কৃষ্ণের ভগবানের উপাসনা করছেন তো ভগবান ছুটছে দেওয়ার জন্য ভুক্তি। ভুক্তি মানে অনন্ত প্রকারের ভোগ নেবে। ভোগ অনেক প্রকার, ভোগ অনেক প্রকার। সিদ্ধি আছে, ভোগ আছে। দেখুন, ভজন করতে করতে আমরা এরকম চাই, আমি মন্ত্র দেব ওর অসুখ সেরে যাবে, আমি মাথায় হাত দিয়ে ফু দেব তোর জ্বর চলে যাবে, সন্তানহীন মাকে আমি একটা ফুল দেব, এই ফুলটা সেবন করলে উনি সন্তানের জননী হতে পারবেন, ওনার অভীষ্ট পূর্ণ হবে। এগুলো সব সিদ্ধি। আমি আপনার মনের কথা বলে দিতে পারবো, আপনার ভবিষ্যতের কথা বলে দিতে পারবো। এই সিদ্ধি ভক্ত কখনো চায় না। জাদুকর হতে, অলৌকিক শক্তি পেতে ভক্ত কোনোদিন চায় না। কি হবে তাতে? অর্থ হবে, খ্যাতি হবে। তো এখানে কৃষ্ণ যদি ছুটে ভক্তে, অর্থাৎ ভগবানের ভজন করছেন তো ভগবান ছুটছেন আপনাকে কিছু দেওয়ার জন্য। আচ্ছা, লক্ষ্য করুন, কোনো মহাজন আমাকে তার গৃহে মজুরি খাটার জন্য আগে থেকে জানিয়েছেন, আগামীকাল আমার গৃহে তুমি মজুরি খাটতে আসবে, তোমার 500 বা 600 টাকা মজুরির মূল্য। আমি সকালে গিয়েছি, কাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। মহাজন বলছেন তুমি এই উঠানে এখানে বসো, আমি বললে তখন কাজে নামবে। মহাজন আমাকে আর সারাদিন কোনো কাজের নির্দেশ দেননি, ওখানেই বসতে বলেছেন। বেলা 4টে-5টার সময় যখন জোন ছাড়ার সময় হয়, তখন যদি গিয়ে বলে আমার মজুরিটা দিন। উনি যদি বলেন তুমি কোনো কাজ করলে না, বসে রয়েছো সারাদিন, মজুরি তো তোমার পাওয়ার কথা না। না, আপনাদের ডেকেছে বিচার সালিশের জন্য, আপনারা কি বলবেন? আপনারা বলবেন উনি আপনার জন্যই তো মজুরি খাটতে আপনার গৃহে এসেছেন, আপনিই তাকে নির্দেশ দিয়েছেন এখানে বসে থাকতে, আপনার কথাতে এসেছে, আপনার কথাতে বসেছে। পরিশ্রম বা কাজ না করলেও বেতনটা ওর প্রাপ্তি। কাজ না করে মহাজনের ডাকে, মহাজনের গৃহে গিয়ে বসে থাকলেও তার আদেশ মতো দিন শেষে আপনি কিছু বেতন পাবেন কিনা, পাওয়া উচিত কিনা। এটা যদি জগতের মহাজনের বেলায় হয়, তো ভগবানের কাছে যারা একবার যায়, কিছু না করেও যারা তার চরণে বসে থাকে, ভগবান তাকে কিছু দেবে না? তিনি তো জগৎ দিয়ে দিয়েছেন। অক্সিজেন হাসপাতালে রোগীর কিনতে হয়, কিন্তু জন্ম থেকে পর্যন্ত অক্সিজেন দিয়েছেন, মূল্য নেননি। মাস শেষে পল্লী বিদ্যুৎ সমিতি বিল দিয়ে দেয়, বিল না দিতে পারলে তার কেটে দেয়। কিন্তু সূর্য চাঁদ এত আলো দিয়েছে, বিল দেননি বলে ওরা তো কেটে দেয়নি। আলো দেওয়া বন্ধ করেনি। মানুষ ঘুমের বড়ি খেয়েও ঘুমাতে পারে না, আর ভগবান আমাদের চোখে সারাদিন পরিশ্রমের পরে প্রত্যেক প্রাণীর চোখে ঘুম দিয়ে দিয়েছেন। ঘুম আপনি কিনতে পারবেন না, ঘুম কোথাও কেনা যায়? ঘুমের বড়ি খেলে আপনি 2 দিন পরে অসুস্থ হয়ে যাবেন, আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবেন। তো ভগবান এত কিছু না চাইতেই দিয়েছেন।
তো যদি ভগবানের ভজন করেন তো ভগবান আপনাকে দেওয়ার জন্য ছুটবে। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মানে অনন্ত প্রকারের ভোগ, সিদ্ধি ঋদ্ধি অনিমা লঘিমা, আকাশ দিয়ে উঠতে পারবেন, জলে ভাসতে পারবেন, লোককে চমকপ্রদ দেখাতে পারবেন, লোকের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবেন। এতে কি হয়? গোবিন্দ এইগুলি দিয়ে সামনে দিয়ে দেয় ভুক্তি মুক্তি। মুক্তি চাও? তোমার আর জন্ম মৃত্যু থাকবে না, কর্মফল থাকবে না, তুমি মুক্তি পেয়ে যাবে, ব্রহ্মে লীন হয়ে যাবে সাযুজ্য। এটা দেওয়ার জন্য কৃষ্ণ ছুটে বেড়ায়, যে তার ভজন করে। কিন্তু ভক্ত কি চায়? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেমে ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ কি দিতে চাচ্ছেন না? প্রেম আর ভক্তি। ওটা কি করছেন? লুকিয়ে রাখছেন। কথা বোঝা যায়? কৃষ্ণ আপনার দেওয়ার জন্য ছুটছে ভক্তি মুক্তি ঐশ্বর্য সাংসারিক সুখ, কিন্তু প্রেম ভক্তিটা লুকিয়ে রাখছেন পেছনে, ওটা দেবেন না, দেখতেও দেবেন না। বলে কেন প্রভু প্রেম ভক্তি কেন দিচ্ছ না? বলো প্রেম ভক্তি যদি কাউকে দেই আমি বা কেউ প্রাপ্ত হয়, তাহলে তার কাছে চিরদিনের মতো আমি বিক্রি হয়ে যাব। সে হাটে আমাকে বিক্রি করতে বলবে, উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। কেউ কারো সাহসে পরাধীন হতে চায়? আপনি এ জগতে কারো পরাধীন সহজে হতে চান? তার ইচ্ছার কাছে পুতুলের মতো সে নাচালে নাচবেন, বসালে বসবেন, এরকম পরাধীন হতে চায় কেউ? কেউ পরাধীন হতে চায় না। তো ভগবান যদি কোনো ভক্তকে প্রেম দিয়ে দেন, শুদ্ধ ভক্তি দিয়ে দেন, তখন সেই ভক্তের কাছে ভগবান পরাধীন, সর্বস্বাধীন সত্তা ভগবান পরাধীন হয়ে যান। কি আশ্চর্যের বিষয়! এই জন্য প্রেম ভক্তি লুকিয়ে রাখেন, সহজে দেন না। আর প্রকৃত শুদ্ধ ভক্ত ওই সামনে ভগবান দিতে আসেন ভক্তি মুক্তি বলে, ওগুলো চাই না। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া, তোমাকে আনন্দ ভজন দেওয়া ছাড়া আমি অন্য কিছু চাই না। এই জায়গাটার নামই হলো শুদ্ধ প্রেম বা ভক্তি। আমার হৃদয়ে আবির্ভূত রহে অন্য বরে কাজ নাই। আমার হৃদয়ে সর্বদা তুমি জাগরূক থাকো, জেগে থাকো, আবির্ভূত হয়ে থাকো। অন্য বরে আমার কাজ নাই, এ আমরা চাইতে পারবো না। আমাদের চাওয়া কেমন জানেন? কাশীতে আশুতোষ, ভগবান শিবের নাম হলো আশুতোষ, মানে অল্পতে তুষ্ট হয়ে যান। চরণামৃত তৈরি করার জন্য দুধ ঘি শর্করা নাই, তো একটু জল ঢালো। ফুল পাচ্ছেন না, দামি ফুল বাজারে কিনতে, ধুতরার ফুল দিয়ে দিন। তো উনি অল্পতে সন্তুষ্ট হন। একজন ভগবান শঙ্করকে প্রণাম করেছে, ভগবান প্রকট হয়ে বলে বর চাও। তো যাকে বর দিতে চাইছেন তার বলছেন, দেখো একবার দণ্ডবোধ করেছো, বর একটা ছাড়া দুটো বর দেব না, কিন্তু যিনি বর চাইবেন তার প্রয়োজন তিনটি। মানে উনি অন্ধ, দৃষ্টি নাই, উনি রোগক্রান্ত, অর্থাৎ সারা শরীরে রোগ অসুখ, আর উনি নির্ধনী, ওনার ধন সম্পদ নেই। তিনটাই প্রয়োজন। কিন্তু ভগবান দিতে যাচ্ছেন কটা? একবার দণ্ডবোধ করেছো, একটা বর। ও তখন দেরি করছে যে কোনটা চাইবো। আচ্ছা, দৃষ্টি যদি চাই তো অসুস্থ লোকের, অভাবী লোকের দৃষ্টি পেয়েও কি লাভ? আবার বলছেন যদি ঐশ্বর্য চাই, ধনসম্পদ চাই, একটা দেবে বর। যদি ধনসম্পদ চাই তাহলে অন্ধ ব্যক্তির আর রোগ শয্যায় কাতর ব্যক্তির টাকার উপর শুয়ে কি লাভ? আর যদি আমি শরীর সুস্থ করতে চাই, নিরোগ হতে চাই, তো অন্ধ বা অভাবীর বেঁচে থাকাটাই তো অভিশাপ। ওর দরকার তিনটা, ভগবান দিতে চাচ্ছে কটা?
একটা। শিব ঠাকুর বলছেন আমার হাতে সময় নেই, চাইলে চাও নাই চললাম। বললো দাঁড়াও দাঁড়াও প্রভু। বলে ঠিক আছে ওই একটাই দাও, আমার নাতি সোনার থালে অন্নপ্রাশনে অন্ন খাচ্ছে, এটা যেন দেখে মরতে পারে। ভগবান শিব ঠাকুর তখন বলছে বলিহারি তোর বুদ্ধি, একটার মধ্যেই কেমন করে তিনটেই আদায় করে নিলি। বলিহারি তোর বুদ্ধি, আমার নাতি, তার মানে আয়ু লাগবে তো, নাতির মুখ দেখতে গেলে আয়ু লাগবে, আর সোনার থালে ঐশ্বর্য লাগবে, আর দেখতে ভগবানের মধ্যে বলিহারি তোর বুদ্ধি। আমাদের ওই প্রণাম একটা আর চাওয়া এক ঝুড়ি। একটু ফুল দিতে পারলেই ভগবানের চরণে, চাওয়াটা কি যে চায়, কতটা যে চায় তার সংখ্যা আমাদেরও মনে থাকে না। এই চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যেতে গেলে এক সময় কি হবে জানেন? ভগবানের প্রতি অবিশ্বাস আসবে আপনার। যে ইচ্ছাগুলো পূর্ণ হবে না তখন বলতে ইচ্ছা করবে অনেক ডেকেছি, অনেক ভজন করেছি, ও ভগবান টগবান কলিযুগে কিছু নেই। তখন একেবারে যেটুকু বাকি ছিল সব গেল। আমাদের দেশের শাস্ত্র জ্ঞান না থাকা, সাধুগুরুর মহতের সঙ্গ না করে এরকম ওই দেখবেন আশা পূর্ণ না হলে আমি আর তোমায় ডাকবো না, সব ছেড়ে দিলাম, বয়ে গেল তাতে ভগবান। তুমি ডাকলেও ভগবান যা, সারা পৃথিবীর লোক ভগবানকে না ডাকলেও তিনি তাই। জেদ ভগবানের প্রতি দেখিয়ে আমার ইচ্ছা, ছেলের চাকরি হলো না, মেয়ের ভালো জামাই হলো না, অসুখ সারল না, তো কের ভগবান তুমি? আমি যে আলোচনা শুরু করেছি এটা বোঝবার জন্য একটু ভেতরে যেতে হবে। ভগবানের কাছে আমাদের ভজন চাইতে হবে, প্রেম ভক্তি যাতে হয় সেই পথে যেতে হবে। তাছাড়া আমরা খুব ঠকে যাব। আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্য বরে কাজ নাই, এটা সহজে বলতে পারবো না। আচ্ছা দেখুন, আমরা কামনা বাসনা নিয়েই বেশিরভাগে যাই ভগবানের কাছে, ভজনের জন্য যাই না কেন? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য সাধনা নয়, ভগবানকে চাওয়ার জন্য সাধনা। আবার বলি, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজন নয়, ভগবানকে চাওয়ার জন্যই তোমাকেই চাই। তাকে পেলে পাওয়াটা সব মিটবে। জং লব্ধা চাপরং লভং মান্নাতে না দিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলশ্চতে। যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু অবশেষ থাকে না, তাকে লাভ করলে অন্য কোনো লাভ আর লাভের থাকে না। এজন্য যদি প্রেম ভক্তি দিয়ে ভগবানকে পেতে পারেন, শুদ্ধা ভক্তি প্রেম ভক্তি, তাহলে ভগবান নিজেকেই দিয়ে দেন, নিজেকেই সেই ভক্তের কাছে সমর্পণ করে দেন। সুধীজন, এই জন্য ভগবানকে আমরা চাইছি কজন? ভগবানকে সামনে রেখে নিজের বাসনা কামনা চরিতার্থ করার জন্য তার কাছে যাচ্ছি, তাকে চাওয়ার জন্য কজন তার কাছে যাচ্ছি? এই জন্য ভগবানকে চাওয়ার জন্যই, আচ্ছা চাইছি না কেন? দেখুন, আপনি 10 দিন কি 5 দিন হারিয়ে গেছেন জঙ্গলে, কোনো ক্ষুধার অন্ন পাননি, জল পাননি, জঙ্গলের যে জল দূষিত খেলেই মারা পড়বেন, কিছুই পাননি। আপনার চোখ, আপনার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে, চাইতে পারছেন না, চলতে পারছেন না,
তখন যদি এক মুঠো সোনা দেয় আপনার কাছে, ওই সোনা তখন খুব আনন্দ দেবে আপনার? কি বলবেন তখন? বাবা সোনা নয়, আমাকে এক মুঠো অন্ন দাও। তাপত্রায় বিনাশায়, তেমনি ক্ষুধায় জড়ো ক্ষুধাতুর ব্যক্তি যেমন তাকে সোনা দিলে ওই মুহূর্তে সোনার থেকে এক মুঠো অন্ন তার প্রয়োজন, তেমনি এই জগতে যত কিছু প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন এই ত্রিতাপ জ্বালাটা নিবারণের। মানুষ এটাই চায়। সংসারে যে জ্বালা যন্ত্রণা আছে, ত্রিতাপ জ্বালা, এইটা যাতে, এই তাপ যাতে নষ্ট হয় এটাই চায়। সংসারের ত্রিতাপদগ্ধিত যন্ত্রণার মধ্যে আপনি বিল্ডিংয়ে শুয়ে কি করবেন, গাড়ি চড়ে কি করবেন যদি ত্রিতাপ যন্ত্রণা থাকে আপনার মধ্যে? আরে কোটিপতিও আত্মহত্যা করতে চায় অশান্তিতে। বাঁচবার তার আর কোনো, ঘরে সুন্দরী স্ত্রী আছে, কোটি কোটি টাকা আছে, অথচ তিনি আত্মহত্যার পথ, জীবনের প্রতি এত বিতৃষ্ণা, তিনি আর বাঁচতে চান না। হয় কি না? আমেরিকাতে আত্মহত্যার সংখ্যা বেশি, আমেরিকার ধনী বেশি, প্রাচুর্য আছে, ওদের ভোগ আছে, কিন্তু ওদের আত্মহত্যার প্রবণতা বেশি, ওরা মানসিক অশান্তিতে ভোগে বেশি। আমেরিকার সংবিধানে কি বলা আছে জানেন? আমার বিবাহিত স্ত্রী সারা রাত নাইট ক্লাবে মদ খেয়ে ওখানে নাচানাচি গাওয়াগাওয়ি করে যদি বাড়ি আসে ভোরবেলা, আপনি প্রশ্ন করতে পারবেন না কোথায় ছিলে। তাকে যদি একটা চড়ও ছান 999, এই 999-এ কল করলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। যে আপনার অধিকার নেই তার কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, ওই দেশের আইন নেই, তো সেখানে শান্তি থাকে? 18 বছর ছেলে মেয়ের বয়স হলো মানে আপনি আর তাদের খোঁজখবর নিতে পারবেন না, তাদের প্রতি আপনার দায়িত্ব শেষ। ওরা ব্যক্তি জীবন, স্বাধীন জীবন কাটাবে। এই জন্য ওই দেশের বৃদ্ধবিদ্যারা মানসিক যন্ত্রণায় ভোগে। সারা পৃথিবীর মধ্যে আত্মহননের সংখ্যা আমেরিকাতেই বেশি। এই জন্য মানুষের অর্থবিত্ত যশ খ্যাতি থাকতেও আত্মহননের মানসিক রোগগ্রস্ত হয়ে যায়। কারণ ওই যে 5-7 দিনের বুভুক্ষ ক্ষুধার্ত ব্যক্তি যেমন সোনা দিলে সন্তুষ্ট হয় না, এক মুঠো অন্ন জল তার প্রয়োজন, তেমনি মানুষের সবার প্রয়োজনের থেকে বেশি প্রয়োজন হলো যাতে ত্রিতাপ জ্বালা থেকে সে নিবৃত্তি পায়। আর এই ত্রিতাপ জ্বালা একমাত্র সাধু সঙ্গে ভগবত হরিনাম শ্রবণ কীর্তন ভজন ছাড়া, ভক্তি ছাড়া, ভগবানের আরাধনা ছাড়া এই ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা নাশ অন্য কিছুতেই হয় না। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। একমাত্র ত্রিতাপ জ্বালা মানুষের ভগবত ভজনে, সাধু সঙ্গে, হরিকথা, এর মধ্যে দিয়েই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। কিন্তু ভগবানকে চাইছি না কেন, ভজন চাইছি না কেন, সংসার চাইছি, ভোগ চাইছি, হাসি ঠাট্টা চাইছি, বিনোদন চাইছি, ভগবানকে চাইছি না কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি? ভগবানের ভজনে যদি ত্রিতাপ জ্বালা নাশ হয়, অন্তরে শান্তি পাওয়া যায়, তাহলে সেটা চাইছি না কেন? যাতে দুঃখ বাড়ে, যাতে যন্ত্রণা বাড়ে, সেগুলি কেন চাইছি? দেখুন, এই কথা বলতে গিয়ে আমি আপনাদের দিকে কিন্তু প্রত্যেকের দিকে তাকাচ্ছি, কে কোথায় কিভাবে কি মনোভাবে কথা বলছেন, নড়তেন, সব দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে অর্ধেক মানুষের এখন বিছানা দরকার। ভাগবত শোনার একটা রীতি আছে, ওই যেমন মা এইভাবে বসা যাবে না, এই যে হাতটা এইভাবে করে পেছন দিকে যদি হেলান দেন তাহলে কী হবে জানেন? অলসতা আসবেই। আর সামনে ঝুঁকে যদি বসেন ঘুম আসবে। আমাদের দেহতত্ত্ববিদগণ বলছেন আসবে। এখানে একটু মেরুদণ্ড সোজা করে বসতে হয়। যদি শারীরিক সমস্যা থাকে বসার দরকার নেই, চেয়ারে বসুন। যাদের শারীরিক সক্ষমতা আছে তারা ভগবতে এসে কখনো চেয়ারে বসবেন না, এটা ভগবানকে অবমাননার অপরাধ হয়।
যার মাজায় ব্যথা আছে, শরীর অসুস্থ আছে, বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদের খাট দিতে পারেন, শুয়ে তারা ভাগবত কথা শুনতে পারে। চেয়ারে বসাটা ভাগবতের কাজ নয়। বলে তুমি বসেছো যে, আমার থেকে তোমার মূল্যায়ন বেশি, তুমি বসেছো যে, এখানে আসো, এখানে আসো। আমি এই আসনে বসিনি, এই আসনটা আমার জন্য না। এই আসনটার নাম কি অনেকেই জানেন। এই আসনটার কি নাম? একজনও কি এখানে ভুল করেও বলবেন এটা বিল্বমঙ্গলের আসন? এটা কার আসন? ব্যাসদেবের আসন। এই নামটা ব্যাসপীঠ, ব্যাসের দেবের কৃপাতেই আমরা ভাগবত পেয়েছি। তাকে সম্মানের জন্যই আসন। আর এখানে যারা বসবে তার মধ্যে ব্যাসদেব কৃপা করে কিছু বলাবে। পুতুল কি নিজে নাচতে পারে? তাকে কেউ নাচায়। দেখুন এখানে যারা বসেন তারা মুখস্থ করে কিছু বলতে পারেন না, ব্যাসদেব কৃপা করে, শ্রী গুরুদেব কৃপা করে তাকে বলান। এই জন্য ভাববেন না তুমি বসেছ, আমি বসলে দোষ কোথায়। শরীর সুস্থ তারা, আচ্ছা তার কারণ কি? চেয়ারে কেন বসতে নেই? উচ্চাসনে কেন বসতে নেই? আচ্ছা যে দান দেয় আর যে দান গ্রহণ করে, কার হাতটা কোথায় থাকে? যে দাতা অর্থাৎ দান দিবেন তার হাতটা কোথায় থাকে? নিচে। আর যে গ্রহণ করে নিচে। তো এখানে আমরা ভাগবত কৃপা নিতে এসছি, আমার কোথায় বসা উচিত? হাতটা কোথায় থাকা উচিত? নিচে। সুখদেব গোস্বামীর বয়স 16 বছর, মন্বন্তরে 12। ওনার পিতা ব্যাসদেব মাটিতে বসে পাঠ শুনছেন। ওনার পিতার পিতা পরাশর মাটিতে বসে পাঠ শুনছেন। তারও শ্রেষ্ঠ মৃত্যুঞ্জয়ী ঋষিগণ বশিষ্ঠদেব নিচে বসে পাঠ শুনছেন। আমাদের এখন যজ্ঞেতে, আমাদের এখন অনুষ্ঠানগুলোই চেয়ারের ব্যবস্থা করতে হয় কাদের? যাদের শিরার সমস্যা আছে, অসুস্থ আছে, যারা মাটিতে বসতে, তাদের জন্য এই ব্যবস্থাগুলো করতে হয়। আর এখন ডাক্তাররাও বলছে মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটো, একটু মাটিতে বসো। মাটির ছোঁয়া তো নিতে চাও না, এতে উপকারও আছে। এখন ভাগবত শোনার জন্য আপনার প্রস্তুতি থাকা যায়, যেখানে কিনা অর্ধেক ভক্তদের নাই। চোখের ভাষা দেখে তার মনের ভাব বোঝা যায় কতটুকু আগ্রহ তার হরিকথাতে। আমি মাঝে মাঝে বলে থাকি আমাদের বৃত্তি প্রবৃত্তিটা অনন্ত জন্ম ভোগ করছি তো, ত্যাগে ভজনে আমাদের রুচি নেই। এখন আপনাদের প্রত্যেককে এসি বাসে করে আর ওই যে ডিজে গান বাজিয়ে যদি বরযাত্রী নেওয়া যায়, এরকম অলসতা প্রকাশ করবেন? এরকম অন্ধকার মলিন আর পাচ্ছি না, এবার বিছানায় ছেড়ে দাও, এরকম মুখগুলো থাকতো না। এখন অনেক জন্মের ভজনের অভ্যাস না থাকলে, অপরাধ থাকলে হরিকথাতে রুচি আসে না, ঘুম আসে। এখানে 2 জন আসে। এই হরিকথা যেখানে হয় এখানে 2 জন আছে, রাধারানী আর মায়া রানী। মায়া এখানে এসে দেখে যে ওর হরিকথাতে রুচি হচ্ছে, ওর ঘাড়ে বসে যায়, হরিকথা শুনতে দেবে না। শুনলেই তো তার ভগবত চরণে ভক্তি হবে। ঘাড়ে বসে অলসতা মায়া হাই তুলতে থাকে, অলসতা জানাতে থাকে। আর রাধারানী এসে দেখেন কে পাত্র হয়ে হরিকথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। রাধারানী তার হৃদয়ে বসে যান, হরিকথার মাধ্যমে তার হৃদয়ে বসে যান। রাধারানী প্রেম ভক্তি দিয়ে দেন। এই জন্য প্রস্তুতি থাকা চাই। আচ্ছা আমরা মাঝে মাঝে আমাদের উচিত নিজেকে প্রস্তুত করা। দেখুন হরিকথা হলো রস, নিগম কল্পতরুর গলিতাং ফলং। সমস্ত বেদ বেদান্তের বিগলিত রস হলো ভাগবত। তার রস বা তরল বস্তু কোন দিকে যায়? উপরের দিকে না নিচের দিকে? জল বা রস কোন দিকে যায়?
এই জন্য নিচে বসে শুনতে হয়, এই জন্য যে তরল বস্তুটাই ওপর থেকে ভাগবত রসটা নিচে যাচ্ছে, উপরে ওটা ছাপিয়ে যাবে, পাওয়া যাবে না। এই জন্য আমাদের গ্রহণের, আমি বলছিলাম ভজনে কেন আমাদের স্পৃহা, আকাঙ্ক্ষা, পিপাসা জাগে না। হরিকথাতে রুচি হলেই, ভগবত হরিনামে হরিকথাতে সাধু সঙ্গে রুচি হলেই আপনার জীবনে পরিবর্তন আসবেই, ত্রিতাপ জ্বালা যাবেই। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং তুষ্যন্তি চ রমন্তি চ। আপনার হৃদয়ে মিলন, প্রেমানন্দ, ভজনানন্দের আনন্দ উচ্ছ্বারিত হবে, ভগবানের সাথে আপনার মিলন হবে। এটিকে হরিবাসর বলে। পাত্রপাত্রী বিবাহোত্তরকালে যেমন বাসরে মিলিত হয়, এটার নাম হরিবাসর। জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের, আজ আত্মার সাথে পরমাত্মার মিলনের বাসর এটা। এই উপলব্ধিটাই তো আগে আসতে হবে। আমি হরিবাসরে এসেছি মিলনের, আর এটা হরিকথাতে যার প্রাণ মন সমর্পিত হয় তিনি এই আনন্দ উপলব্ধি করেন। এখন বলছিলাম হরিকথাতে ভগবত ভজনে রুচি হচ্ছে না, অন্য সব বিষয় কাজে ভোগে রুচি হচ্ছে। কারণ কি? ভজন করলে ত্রিতাপ জ্বালা যাবে, আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না, উদ্ধার পেয়ে যাব। ভজন না করলে পতন হবে, শৃগাল কুকুরে জন্মাতে হবে, নিচুকুলে যেতে হবে, পশু পাখিতে যেতে হবে। এসব জানার পরেও ভজনে কেন আগ্রহ আসছে না? এর উত্তর কি? এর উত্তরটা কি? এর উত্তর শুনুন। রামানুজাচার্য একটা অদ্ভুত উত্তর এখানে সংযোজন করেছেন। শুনলে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন যে আমাদের রুচি হচ্ছে না কেন, অন্যের হচ্ছে আমাদের হচ্ছে না কেন। এর কারণ হলো বস্তু তৈরি বা সৃষ্টির সময় যে উপাদান ওই বস্তুর মধ্যে থাকে, যে উপাদান দিয়ে বস্তুর জন্ম হলো, সৃষ্টি হলো, তৈরি হলো, ওই বস্তুর মধ্যে ওই উপাদান থাকে কিনা, ওই উপাদানের ক্রিয়া থাকে কিনা। বোঝা গেল? চিনি দ্বারা নির্মিত যে বস্তু মিষ্টান্ন, তাতে কিসের স্বাদ থাকবে? চিনির স্বাদ থাকবে। তিতো দিয়ে যে বস্তু, তিতো রস দিয়ে যে বস্তুটা তৈরি করা হলো, তাতে কিসের স্বাদ পাবেন? আচ্ছা, স্বামী স্ত্রী বা পিতামাতা যখন সন্তান জন্ম দেন, আমাদের জন্ম হয়েছে তো পিতামাতার দ্বারা, তো পিতামাতা সন্তান জন্ম দেন বা আমাদের জন্ম হয়েছে কিসের দ্বারা? কামের দ্বারা, কামনার দ্বারা। বস্তু সৃষ্টির মুহূর্তে যে যে উপাদান দিয়ে বস্তু তৈরি হয়, সেই বস্তুর মধ্যে সেই উপাদানের ক্রিয়া, ভাব, লক্ষণ থেকে যায়, যায় কি না? তা আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে পিতামাতার মিলনে, অর্থাৎ কামের দ্বারা। তাহলে আমাদের মধ্যে কি থাকবে বেশিরভাগ? তো কথা বলতে হবে, কি থাকবে? তৈরি হয়েছি তো কাম দিয়েই, আর এই জগৎটা হলো কামনার জগৎ। সবাই ধ্রুব প্রহ্লাদের মতো হয়ে আসে না, হতে গেলে কয়াদুর মতো মা লাগে, ধ্রুবের মায়ের মতো সুনীতি পরায়ণ হওয়া লাগে। তপস্যার দ্বারা সবার জন্ম হয় না। পিতামাতা তাদের কাম কামনা মিলনের দ্বারাই জন্ম হয়েছে। এই জন্য আমাদের মধ্যে কামনাটা, ভোগের স্পৃহাটা অনেক বেশি। এই জন্য কামনার দ্বারা যে জন্ম হয়েছে, এই রক্ত মাংসের পিণ্ড, এ বারবার নিচের দিকে, জলের মতো নিচের দিকে যেতে চায়, ভোগ বাসনার দিকে যেতে চায়, ত্যাগের দিকে যেতে চায় না। এটাই হলো মূল কারণ। এই জন্য শ্রী গুরুদেবের চরণে দীক্ষা নিতে হয় কেন? নূতন আর একটা জন্মের জন্য।
এই পিতামাতা যে রক্ত মাংস দিয়ে কাম কামনার মিলনে আমার জন্ম দিয়েছে, এই জন্য এই দেহ কাম কামনার দিকেই আমার দৃষ্টি, আমার লক্ষ্য। এখন গুরুদেবের চরণে দীক্ষার মাধ্যমে আমার একটা দ্বিতীয় জন্ম হয়, দ্বিতীয় শরীর গুরুদেব দিয়ে দেন। ওই শরীর না হলে আপনি ভজনে যেতে পারবেন না। এই জন্য ভগবানের প্রয়োজন আগে না, আগে সাধুগুরু বৈষ্ণবের প্রয়োজন। তারা এই কামনা বাসনাময় শরীরের মধ্যে নাম দিয়ে, মন্ত্র দিয়ে, কৃপা শক্তি দিয়ে, আশীর্বাদ দিয়ে আমার এই দেহের মধ্যে আর একটা সূক্ষ্ম ভজন দেহ দিয়ে দেবেন। সেই দেহ দিয়েই ভজন করতে হয়, নালে ভজনে মন যায় না। এই কাম কামনা, এই রক্তমাংসের পিণ্ড আমাদের বারবার ওদিকে যেতে চায়। তবে দীক্ষা তো নিয়েছি আমরা, একটু হরিনামও করি, হরিকথা শুনতে আসি, তবে আমাদের কামনা বাসনা এগুলির আবেগ বেগ তিরোহিত হয়ে ভগবানের দিকে মন ছুটছে কই, প্রাণ ছুটছে কই, অনুরাগ ছুটছে কই। বলে আমি আপনাদের এইরকম বলবো না, এরকম বলতে আসিনি যে আজকেই ভাগবত শুনলে আজকেই প্রেম ভক্তি হয়ে যাবে, আপনার সব কামনা বাসনা চলে যাবে। ধীরে ধীরে শ্রবণ করতে 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 করতে, সাধুসঙ্গ করতে করতে, কারণ আমার ভেতরে যে কামনা বাসনা কুসংস্কার সব এটা এক জন্মের না, অনন্ত জন্মের। বলে কি অনেক আমরা সেই রকম বলি, আজকে ভাগবত শুনুন, আজকে সাধুসঙ্গ করুন, প্রেম পেয়ে যাবেন, এরকম বলা ঠিক না, এরকম হয় না। আচ্ছা, বড় একটা বিল্ডিং বাড়ি ভাঙলেন, ওটা পরিষ্কারটা এক মুহূর্তে হয়ে যাবে, একদিনে হয়ে যাবে? আবর্জনাটা, স্তূপটা একদিনে সরানো যাবে? তেমন আমার অনেক জন্মের কামনা বাসনা একদিনের হরিকথাতে শুনতে থাকুন, যেতে থাকুন, যেতে যেতে শ্রবণ করতে করতে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে বাসনা। দেখুন একটা জিনিস বলি, যেদিন থেকে দীক্ষা নিয়েছেন, যেদিন থেকে সাধু সঙ্গ করেন, হরিকথাতে যান, ঠিক তখন থেকে আপনি 2 বছর দীক্ষা নিয়েছেন, 2 বছর 4 মালা 8 মালা জপ করেন, আমি বলছি কিছু ক্ষয় হয়েছে আপনার। আগে যতটা রাগ করতেন, আগে যতটা মানুষকে গালি দিতেন, আগে যতটা ভোগ ভালো লাগতো, তার 16 আনার 1 আনা কমলেও কমেছে, নিজের কাছে প্রশ্ন করে দেখুন। কিছু তো ক্রিয়া হবে। মাটির কলসিটা পাথরের ঘাটে রাখতে রাখতে ওই পাথরটা ক্ষয় হয় কি না? একদিনে হয় কি? তেমন শ্রবণ করতে থাকুন, হরিনাম জপ করতে থাকুন। আচ্ছা, হ্যান্ডেল দিয়ে আগে গাড়ি স্টার্ট দেওয়া হতো, এখনো মেশিন বা ইঞ্জিনগুলো স্টার্ট দেওয়া হয়। আচ্ছা, ওই যে যিনি স্টার্ট দেন, ওই হ্যান্ডেল ধরে পাক দিতে থাকেন, কোন পাকে স্টার্ট হয়েছে সেটা বলে দিতে পারবে ও? উনি তো ঘোরাচ্ছেন, কিন্তু কোন পাকে স্টার্টটা লেগেছে ওটা বলতে পারবে? যদি কেউ বলে বলতে পারবে না, তো আপনি হরিকথা শুনতে থাকুন, নামের মালা ঘোরাতে থাকুন, করতে 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 কবে নাম প্রভুর কৃপা হয়ে যাবে। আমি আপনাদের এরকম একদমই বলবো না আজই আপনারা প্রেম পেয়ে যাবেন, আজই আপনাদের চিত্ত শুদ্ধি হয়ে যাবে, এটা হয় না। ধীরে 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 শ্রবণ কীর্তন করতে থাকুন, ধীরে ধীরে এগুলি হবে। আমি একটি লীলা বলেই আজ পাঠ বিশ্রাম রাখব। লীলাটি বড় প্রিয় লীলা। আমাদের ভজনের কথা আমরা এতক্ষণ জানলাম, কি চাইতে হবে, কি প্রার্থনা করতে হবে। আমাদেরকে ধীরে ধীরে ভজনের দ্বারা আত্মশুদ্ধি করতে হবে, চিত্তকে প্রসন্ন করতে হবে। এটি ধীরে ধীরে শনৈ পন্থা, ধীরে 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 আমাদের এগিয়ে যেতে হবে। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে। বহু জন্মের অন্ত হতে হতে ধীরে ধীরে আমাদের মধ্যে এগুলি আসবে। আমি আপনাদের ছোট্ট একটি লীলাটি বৃহৎ, কিন্তু সার সংক্ষেপ সূত্রটাই বলে পাঠ বিশ্রাম করব। এটি আপনারা বহুবার আচার্যদের মুখে পাঠক প্রবর ব্যাসপীঠে শ্রবণ করার সৌভাগ্য পেয়েছেন। আর একবার স্মরণ করিয়ে দিই, গজেন্দ্র মক্ষ লীলা।
গজেন্দ্র মানে হস্তি। হাতি ভগবানকে পেল, বৈকুণ্ঠ গতি পেল। সুখদেব গোস্বামী যখন বর্ণনা করছেন এই গজেন্দ্র মক্ষম লীলা, তখনই পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, হে ভগবান, মানুষ বিবেক বিচার প্রধান হয়েও, বুদ্ধিমান জীব হয়েও ভগবানকে পায় না, আর হাতি ভগবানকে পেল, বৈকুণ্ঠ পেল। আপনি কৃপা করে আমাকে শোনান, হাতি ভগবানকে পাবে কেন? এই জিজ্ঞাসা জেগেছে, আপনি আমাকে কৃপা করে শ্রবণ করান। মনে পড়ে, আমি সূত্রগুলো বলছি। এক বলবান হস্তি, এই গজেন্দ্র একটি জঙ্গলে সেই রাজা, তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে বিরাট সংসার, সুখেই আছে জঙ্গলের রাজাধিরাজ হয়ে। হঠাৎ গরমের দিনে মনে হলো এই শান্ত স্নিগ্ধ নির্মল পদ্মপ্রস্ফুটিত সরোবরে স্ত্রী পুত্র নিয়ে একটু জলে অবগাহন করে ওদের একটু শান্তি দেয়। মানুষ যেমন দেখবেন বেড়াতে যায়, পিকনিক করতে যায়, পর্যটনে যায়, স্ত্রী পুত্র নিয়েই তো যায় একটু শান্তি পেতে, একটু কোলাহল থেকে দূরে যেতে, একটু গতানুগতিক জীবনে একটু বিনোদন, একটু আনন্দের জন্যই তো কক্সবাজারে, পুরীতে, কত জায়গায় যায়। তো এই হাতি তার সন্তানদের, তার স্ত্রীদিগকে একটু সুখ আনন্দ দেবে বলে সেই গভীর জঙ্গল থেকে এসেছে পদ্মপ্রস্ফুটিত নির্মল স্বচ্ছ সরোবরে স্নান করতে, আনন্দ পেতে। দলবল নিয়ে, অর্থাৎ পুত্রকন্যা স্ত্রীগণকে নিয়েও সরোবরে নেমে। হাতি সরোবরে নামলে পদ্মের অবস্থা কি হয়? জল তো ঘোলা হয়ে গেছে, সুর দিয়ে জল ছুঁড়ে ছুঁড়ে মারছে, এর গায়ে ও দিচ্ছে, স্ত্রীর গায়ে দিচ্ছে, সন্তানের গায়ে দিচ্ছে। এই করে অনেকক্ষণ আনন্দ করতে করতে সূর্য কিছুটা পশ্চিমে হেলে পড়েছে। ঘটনাক্রমে হাতি তখন মনে করেছে, গজেন্দ্র মনে করেছে জলটা ঘুলিয়ে গেছে। ছোট ছোট হাতির বাচ্চা তাদের পুত্রকন্যাদের স্বচ্ছ জলে স্নান করাবে বলে একটু গভীরে, সরোবরের গভীরে গেছে, যে সুর দিয়ে স্বচ্ছ জলটা ওদের গায়ে দেবে। আমরা যেমন চাই ছেলেটার জামাটা, পোশাকটা, গাড়িটা আরো ভালো হলে সুখ পাবে। ওনাকে পথ দিন, বেরিয়ে যাওয়ার পথ দিন। তো কি হয়েছে, ওই সুরে, সরোবরের গভীরে সুরে জল আনতে গিয়ে কি ঘটল জানেন? কুমির এসে তার পায়ে আক্রমণ করলো। আচ্ছা, জলে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? কুমিরের শক্তি। জলজ প্রাণী তো জলেই থাকে। এখন যখন ও চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে, তখন তার স্ত্রী পুত্র কিছুটা ওর সাথে চেষ্টা করলো ওই কুমির থেকে ছাড়িয়ে নিয়ে, ও টানতে চেষ্টা করলো। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসছে, তখন নিজেদের প্রাণের ভয়ে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তার স্ত্রীগণ, পুত্রগণ হাতির পাল উঠে চলে যাচ্ছে। তখন গজেন্দ্রের পায়ে কুমির আক্রমণ করেছে, আর ভাবছে এরই নাম কি সংসার? ওদের সুখের জন্য, ওদের আনন্দের জন্য স্বচ্ছ জল পুত্রকন্যাদের গায়ে দেবে বলে এই গভীর সরোবরে আসলাম, আজ আমাকে মৃত্যুর মুখে রেখে ওরাই। এই হলো সংসার। গজেন্দ্রের কথা মানে ওই কথা না, আমাদেরও শরীর যতদিন আছে, যৌবন যতদিন আছে, ওদের যতদিন করে খাওয়াতে পারবেন, দিতে পারবেন, সুখ দিতে পারবেন, ততদিন ওরা আপনার মনে রাখবে। যখন দেখবে আমার প্যারালাইসিস হয়েছে, আমার বাক্য নাই, আমার ক্যান্সারে আক্রমণ হয়েছে, আমি মলমূত্র ত্যাগ করছি, তখন আপনাকে ছেড়ে দিয়ে তারা বাঁচতে পারলে বাঁচে। প্রভু একটা গতি করো, আর পাচ্ছি না। আর ওই যে কান্নাকাটির সিন দেখেন না, এই কান্নাকাটিগুলো সুধীবৃন্দ, এই কান্নাটা মায়া। একজনের বাড়িতে মানুষ মারা গেলে ওই দিন যেভাবে ওরা কাঁদে আছাড় খায়, মনে হবে এরা জীবনে উঠে দাঁড়াবে না, আর হাসবে না। এদের জীবনে সব আনন্দই আজ 11 দিন বা 15 দিন শ্রাদ্ধের দিন যাবেন,
উৎসবের মতো লেগে থাকে। ভালো খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, পোশাক আশাক লেগে গেছে, ওই 11 দিনেই শোক ভ্যানিশ। এই তো সংসার, এই তো জগৎ। সুধীজন, এই জন্য এর একটা বিচিত্র এই সংসার। বিচিত্র সংসার এই জন্য বললি, এই সংসারটা স্বার্থ দিয়ে গড়া। তো গজেন্দ্র দেখছেন যে সন্ধ্যা সমাগত, অস্তাচলে, আর দিনমণি অস্ত যাচ্ছে। তাই দেখে তার স্ত্রীগণ, সাথীগণ, পুত্রকন্যাগণ সবাই চলে গেল। কুমির যখন হস্তির পাকে, গজেন্দ্রের পাকে আগড়ে ধরেছে, আর সব নিজজন যখন পেছন থেকে চলে গেছে, ঠিক তখনই হাতি দেখছে যে এই মুহূর্তে আমাকে উদ্ধারের জন্য এক সৃষ্টিকর্তা ছাড়া, ঈশ্বর ছাড়া এই মুহূর্তে কেউ আমার পাশে নেই। সংসারে মাঝে মাঝে দুঃখ, কষ্ট, অন্যের দেওয়া অপমান, কলঙ্ক, এগুলো নিতে শিখুন। সংসারে যখন এভাবে আত্মীয় স্বজন, নিজজনের দ্বারা খুব ব্যথা পাবেন, কষ্ট পাবেন, কলঙ্ক, অপমান পাবেন, বিপদে চরম কাউকে পাশে না পাবেন, এই অবস্থাগুলো আসা ভালো। এই জন্য তখনই মানুষের ভগবানের কথা স্মরণ হয়। গজেন্দ্র দেখছে যে তার পরিজনগণ, পুত্র পরিজন, স্ত্রীগণ তাকে মৃত্যুর মুখে রেখে তারা নিজের বাঁচাবার জন্য, প্রাণের জন্য সব চলে গেল। আমরাও যাই। করোনার সময় নাকি এরকম হয়েছিল, হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা দিয়েছিল যাতে লাশ না নিতে হয়। মাকেও জঙ্গলে ফেলে রেখে সন্তান পালিয়ে গেছে, বাবার মুখে আগুন দেওয়া রাজি হয়নি সন্তান। পাড়া প্রতিবেশীর লাশ ঘরে পৌঁছে দুর্গন্ধ হয়ে গেছে, শ্মশানে যাওয়ার লোক পায়নি। এরই নাম সংসার। এই বুদ্ধি, এই বোধ সাধুসঙ্গ না করলে, ভাগবত আশ্রয় না করলে জাগবে না। আটার মতো লেগে আছি মায়ায়, আমার আমার। ওই 4 দেয়ালের মধ্যে থেকে, ওই ঘরের মধ্যে থেকে বেরোবো না, আটার মতো লেগে আছি। তা গজেন্দ্র, হস্তি তখন ভাবল সন্ধ্যা নেমে আসছে, আর বহু চেষ্টা করলেন, শক্তি প্রয়োগ করলেন, কিন্তু দেখলেন আমার শক্তিতে আর আমার বাঁচবার উপায় নেই। তখন উনি কি করলেন জানেন? তখন উনি সুরটা উঁচু করে আর বিশ্ববিধাতাকে ডেকেছিলেন। ভাগবতে এই গজেন্দ্র স্তুতি আছে 28টা শ্লোক, 28টি শ্লোকে স্তুতি করেছেন। খুব ধ্যান দিয়ে শুনুন। 28টি শ্লোকে স্তুতি করেছেন গজেন্দ্র। কিন্তু অদ্ভুত সিদ্ধান্ত হলো, এই 28টি শ্লোকে যে স্তুতি করেছেন তার মধ্যে একবারও ভগবানের নাম নেননি। 28টি শ্লোকে গজেন্দ্র স্তুতিতে 28টি শ্লোক ভগবত, কিন্তু একবারও মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, মুরারি, একবারও ভগবানের এ জাতীয় নাম দেননি। কৃষ্ণ কি রাম কি মধুসূদন কি হরি, কিভাবে ডেকেছে জানেন? হে বিশ্বের সৃষ্টিকর্তা, তুমি আমার মধ্যে, সকলের মধ্যে আছো। তুমি প্রতিটি বিন্দুতে, পরমাণুতে তোমার অবস্থান। তুমি সবার অন্তর্যামী, তুমি সবখানে তোমার ব্যাপ্তি। তুমি আমার মধ্যে যেমন জগতে প্রত্যেকের মধ্যেই আছো। এইভাবে স্তুতি করেছেন 28টি শ্লোক। একবারও গোবিন্দ, কৃষ্ণ, রাম, মধুসূদন, একবারও ভগবানের নাম নেননি। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে, হাতি এভাবে স্তুতি করছে কেন? হাতি কি ভগবানের স্তুতি করতে পারে?
সুখদেব গোস্বামীর কাছে হাত জোড় করে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, হাতি হয়ে ভগবানকে ডাকছে কি করে, ভজন করছে কি করে? তখন গুরুদেব বলছেন, কি অদ্ভুত কথা বলেছেন, কত শিক্ষণীয় কথা বললেন। পূর্ব জন্মে যদি কারো ভজন সংস্কার থাকে, আর ওই ভজন করতে করতে কোনো পাপে, কোনো অপরাধে যদি ওই জন্ম থেকে সে পিছিয়ে যায়, মনুষ্য জন্ম হারিয়ে ফেলে, কিছুটা পিছিয়ে যায়, যদি তার স্খলন হয়, তবে পূর্বজন্মের যেটুকু ভজন করেছিল ওই ভজন মহিমা তার নষ্ট হয় না। আপনি এই সংসারে যা কিছু করবেন, আগামী জন্মে কোনো কিছুই থাকবে না আপনার স্মৃতিতে, কিন্তু যেটুকু এই যে 2 ঘন্টা ভজন করছেন, এটা পূর্বজন্মে, আগামী জন্মে আপনার সংস্কার রূপে সাথে যাবে। আচ্ছা, যে পিএইচডি করে মারা যাচ্ছে, বড় বড় ডিগ্রি, পিএইচডি ডিগ্রিটা মরার সময় ওর বুকে দিবেন, ও মারা গেল, এরপর আবার যখন ও জন্মালো তখন কি পিএইচডি থেকে শুরু করবে না অ ক খ থেকে শুরু করবে? কেন? গত জন্মে তো পিএইচডি পর্যন্ত ওর এগিয়ে যাওয়া ছিল বিদ্যা, ওইখান থেকে শুরু করুক। বলে মৃত্যুর পর আর ওগুলো সাথেও যায় না, স্মরণেও থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু যদি 10 বার কৃষ্ণকে ডেকে থাকেন, একদিনও সাধুসঙ্গ করে থাকেন, একমালা ভগবানের নাম জপ করেন, ওটা ওইখান থেকে আগামী জন্ম এগিয়ে যাবেন, ওটা নষ্ট হবে না, ভজন নষ্ট হবে না। বলেন হাতি হয়ে 28টি স্তুতি কি করে ভগবানের করলো? তখন সুখদেব গোস্বামী তার শ্রীমুখে বলছেন, ও হাতি হলে কি হবে, গত জন্মে ছিল রাজা ইন্দ্রদুম্ন। এই রাজা ইন্দ্রদম্ন বসে বসে ভজন করছিলেন, ভগবানের ভজন করছিলেন। ভজন করতে করতে ওনার গুরু শ্রী গুরুদেব অগস্ত্য ঋষি আসেন। কি নাম বললাম? এই ঋষিগুলোর নাম দিলে আমাদের কল্যাণ হয়। অগস্ত্য ঋষি এসে উপস্থিত হয়েছেন। ওনার এই বাবা কথা বলো না, পিছনে কথা বলো না। অগস্ত্য ঋষি এসে উপস্থিত হয়েছেন। অগস্ত্য ঋষিকে দেখে রাজা ইন্দ্রদম্ন ভজন করছিলেন বটে, কিন্তু গুরুদেবকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াননি। তাতে গুরুদেব রুষ্ট হয়ে বললেন, হাতির মতোই বসে থাকলি, যা হাতিকুলে জন্ম নে। এখানে একটা শিক্ষার আছে, যদি আপনার সামনে কোনো জ্যেষ্ঠজন আসে, শ্রেষ্ঠজন আছে। আমি রাধাকুণ্ডে দেখেছি, যখন ভাগবত পাঠক আসেন তখন ওইখানে যারা বসে থাকে সবাই উঠে দাঁড়ায়। এটা ওই ব্যাসপীঠকে বা ওই সঞ্চালক রূপ ভগবত কথাপ্রেমিককে শ্রদ্ধা জানার জন্য উঠে দাঁড়াতে হয়। বর্তমান পৃথিবীতে আমাদের আয়ু, আমাদের যশ, আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল নষ্ট হচ্ছে একটা কারণ। এই কথা ধ্যান দিয়ে শুনুন, ঘুমাবার আগে, অলসতা আসার আগে শুনুন। জীবনে কখনো মহৎকে অবজ্ঞা করবেন না, শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না, এর অভিশাপ আপনি বয়ে বেড়াতে পারবেন না। ভজন করুন আর নাই করুন, আচরণ করুন আর না করুন, কোনো মহতের চরণে ইশারা দিয়ে, চোখের ইশারায় দেখবেন, যখন কাউকে আমাদের ঠিক মনোমতো শ্রদ্ধা আসে না, তখন তার পাশ দিয়ে হেঁটে যেতে গেলে আমাদের চোখ, আমাদের অঙ্গভঙ্গিমা অহংকার প্রকাশ করে। যখনই কোনো শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি আপনার অবজ্ঞা আসবে, আপনার এই মনুষ্য জন্ম হারাতেই হবে, অধঃপতন আপনাকে পেতেই হবে। আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল নষ্ট হবে, এমনকি ধর্মও নষ্ট হবে যদি মহৎ অবজ্ঞা করে। এই জন্য পিতা মাতা, গুরুজন, সাধুজন, আমার থেকে যিনি কোনো গুণে শ্রেষ্ঠ, তার কাছে নিজের অভিমান প্রকাশ করতে যাবেন না। আগেকার দিনে এত ভাগবত প্রচার ছিল না, কিন্তু শিক্ষক দেখলে গাড়ি থেকে নেমে শিক্ষককে নমস্কার করত, পায়ে হাত দিয়ে প্রণাম করত। এখন শিক্ষকের সাথে তাসও খেলে ছাত্র।
পৃথিবীর সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে এই শ্রেষ্ঠজনকে। আর এটা কেন হয় জানেন? যার ভিতরে দৈন্য থাকে না, দীনতা থাকে না, ভজন থাকে না, শাস্ত্র জ্ঞান থাকে না, তখন তার মাথা নত হতে চায় না। আমরা তো সারা জীবন ভগবানকে, সাধুজনকে প্রণাম করিনি। এই জন্য দেখবেন এখন মাঝে মাঝে আমরা পাঠ করতে গেলে মায়ের সাথে যে ছেলেটা আসছে, মেয়েটা আসছে, সে তো 9-এ পড়ে, 8-এ পড়ে, কি বিএ পাস করেছে, ওকে মা বাবা ইশারায় যতবার বলতে যে একটু প্রণাম কর, মাথা নত কর, ও মাথা নত করবে না। মাঝে মাঝে ছেলে মেয়েকে ঠেসে ধরে, মাথা ধরে ঠেসে ধরে হয়, ধরে করে জোর করে এই পথে কিছু করা যায়? আপনিও তো এই শ্রদ্ধার চাষ ওকে শেখাননি। স্ত্রী যদি স্বামীকে প্রতিদিন প্রণাম করে, যদি স্বামী দেখে, স্ত্রী দেখে যে পিতামাতাকে, নিজের মাকে, নিজের শ্বশুর শাশুড়িকে আমার স্বামী প্রতিদিন প্রণাম করে, তখন একদিন না একদিন হলেও বৌমাও তার সাথে সাথে প্রণাম করা শেখে। এই প্রণামটাই এখন বাড়ি থেকে উঠে গেছে। প্রণামই হলো, ভগবান বলছেন, ভগবান 4টি বিষয় বলেছেন যে আমার চরণে এই 4টি যে কোনোভাবে একটার সাথে যুক্ত হও। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। শেষের শব্দটা বলেছেন, কিছুই না পারো, গুরুকে, পিতামাতাকে, ভগবানকে একটা করে প্রণাম করো প্রতিদিন। আজ গুরুবর্গকে আমরা প্রণাম করি না। এদের আশীর্বাদটা খুব প্রয়োজন। আজ আমরা আশীর্বাদ ছাড়া, আমাদের মাথার উপরে কারো শুভ আশীর্বাদ নেই, এই জন্য তো ছন্ন ছাড়া জীবন, রোগগ্রস্ত জীবন, অশান্তময় জীবন। আশীর্বাদটা তো নেই না। আমরা পিতামাতাকে প্রণাম করলে, গুরুদেবকে প্রতিদিন প্রণাম করলে, মাথার উপরে হাত রেখে তিনি যে আশীষ দেন, এতেই জীবন অনেক মঙ্গলময় হয়। বেদ ভগবান এই জন্য 4টি মন্ত্র দিয়েছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। এই 4টি বেদের মন্ত্র এসেছে। পিতামাতাকে নিত্য প্রণাম করো, অতিথি সৎকার করো, আচার্যকে নিত্য বন্দনা প্রণাম আদি করো। একবার যদি প্রণামের মতো প্রণাম ভগবানে করতে পারেন, সর্ব উৎকৃষ্ট, সর্ব অভিমান, অহংকার, কুল গর্ব, জাতি গর্ব, ধনগর্ব, পাণ্ডিত্য গর্ব নত করে যদি ভগবানের চরণে প্রণাম করতে পারেন, এক প্রণামের দ্বারা আর পুনর্জন্ম তার হবে না। এক প্রণামং পুনর্জন্ম ন ভবায়েত, এক কৃষ্ণ প্রণাম পুনর্জন্ম ন ভবায়েত। একবার শ্রীকৃষ্ণকে অভিমান ত্যাগ করে প্রণাম করতে পারলে আর তোমার পুনর্জন্ম হবে না। প্রণামটাই তো উঠে গেছে। এই জন্য শ্রেষ্ঠজনকে সামনে রেখে চোখের অঙ্গভঙ্গিমায়, চলার ভঙ্গিমায়, হাত পার ইশারার ভঙ্গিমায় দাম্ভিকতা প্রকাশ করবেন না। শ্রেষ্ঠজনকে যত সম্মান করবেন, আপনার জীবন তত অভিশাপ মুক্ত, কল্যাণময় হয়ে উঠবে। আজ আমরা তার্কিক হয়ে গেছি, পরীক্ষক হয়ে গেছি। ও কত জানে, ও কি আমার থেকে বড় হতে পারে, ওকে মান্যতা, ওকে দেখে উঠে দাঁড়াতে হবে আমায়। হোক সে পাঠক, হোক সে সাধু, আমাকে উঠে দাঁড়াতে হবে, আমি কম আছি। এই দাম্ভিকতা, তার্কিকতা, অভিমানই মানব সমাজকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। শ্রেষ্ঠ জনের প্রতি আমাদের মনে পড়ে, বাংলাদেশে প্রথমে বিলেত থেকে বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছিলেন আনন্দমোহন বাগচি, ময়ময় সিংহে। উনি প্রথমে বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই বঙ্গদেশে আসেন। ওনাকে সে সময় মহকুমা শাসক, এখন যেটাকে ডিসি বলি, জেলা প্রশাসক বলি, সমস্ত প্রশাসন মিলে ওনাকে একটা সংবর্ধনার আয়োজন করেছে এক বিরাট মাঠে। তখন তো অনুষ্ঠান খুব বেশি হতো না, হাজার হাজার লোক দাঁড়িয়েছে এই বাংলাদেশের গর্ব আনন্দমোহনকে দেখবার জন্য। ওনার গলায় যখন মালা দিতে যাবে, মাইক্রোফোনটা ওনার হাতে দিতে যাবে, সেই প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করে যখন মাল্যদান হবে, তখন বলছেন মালাটা রাখুন, মাইক্রোফোনটা আমার কাছে দিন। উনি আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, মালাটা আমার গলে নয়,
আপনারা এক কাজ করুন, ওই সবার পিছনে দেখুন ছেঁড়া জামা, একটা ছাতি মাথায় ধরে দাঁড়িয়ে আছে একজন বয়োবৃদ্ধ, ওনাকে এই আসরে নিয়ে আসুন। অনুষ্ঠানের সেবকবৃন্দ তাকে যখন আনলেন, হাত কাঁপছে, ছেঁড়া জামা গায়ে, বয়োবৃদ্ধ, জরাতুর শরীর, সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, স্যার চিনতে পারছেন আমায়? আমি আপনার সেই ছোট আনন্দ। প্রাইমারিতে আপনি আমাকে অঙ্ক শেখাতেন, জোর করে করে পড়াতেন, মনে আছে? আজ আপনার আশীর্বাদে আমি এই পর্যন্ত এসেছি। এই আসন, এই মালা আপনারই প্রাপ্তি। ওনার গলে মালা দিয়ে ওনাকেই বসালেন। এই যে শ্রদ্ধা, এই যে অন্যকে সম্মান, এটার মধ্যে দিয়ে জীবনের ওই মামনিকে ডেকে দাও তো, এই মোবাইল চালাচ্ছ কেন ওখানে বসে? সব জায়গায় ভাগবত খুলতে নাই। মহাপ্রভু নিষেধ করে দিয়েছিলেন, ভাগবত পড়ো গিয়ে, বৈষ্ণবের না পেলে ঘরে দৌড় দিয়ে 2-4 জনকে নিয়ে বসো। ঘরে ঘরে সব জায়গায় ভাগবত খুলতে যেও না। এই ভাবগুলো নষ্ট হয়ে গেলে খুব আঘাত লাগে ভেতরে। আর এখানে যদি আসেন, ওই যে বললাম, মহৎ হরিকথাতে যদি বিঘ্ন ঘটান, সে দায়ভার আপনি বইতে পারবেন না। সারা দিন তো, সারা রাত তো পড়ে আছে ওগুলো দেখবার, ওগুলো শোনবার। এখানে ওগুলোর প্রয়োজন কি? সারা দিন সারা রাত নিয়েই তো পড়ে আছে ওগুলি। এইখানেও যদি ওই প্রয়োজন থাকে, তার কোথায় যাব? জ্বালা জোড়াবার জায়গা কোথায়? সারা জীবন তো জ্বলে পুড়ে মরছি সংসারে, তো এখানে এসেও যদি ওই জ্বালা, ওই যন্ত্রণা ওই সাথে নিয়ে আসি, সুধীজন, ভাগবত বিশ্রাম দিয়ে দিতাম। এই এখন যারা আসলো, এরা কপিলবনি থেকে এসছে, পাটকেল ঘাটা থেকে পথ ভুলে বেরিয়েছে কোথায়, এই পথটা তো চেনা না। ঘুরতে ঘুরতে এখানে এই শেষের অবস্থায় শুধু একটু ভাগবত শুনবে বলে তো আগ্রহ চাই, ব্যাকুলতা চাই। 2 টাকা রোজগার করার জন্য এক বাসের হেল্পার সারাদিন কিভাবে চেঁচাই দেখেছেন? রোদ বৃষ্টি ঝড়ে 500-600 টাকার আয়ের জন্য। আর এখানে পাপ ক্ষয় করে প্রেম ভক্তি পাওয়ার জন্য একটু শ্রম করবেন না? ত্যাগ স্বীকার করবেন না? এখানে এসেও কথা বলা, অন্যদিকে মনোনিবেশ করা, গীতায় যা বলেছে তা বলতে ভয় হয়। গোবিন্দ বলছেন, যেখানে আমার গুণগাথা হয়, সেখানে উপস্থিত থেকেও যদি কেউ সাংসারিক বান কথা বলে, আগামী জন্মে আমি তাকে শূকর যোনিতে নিক্ষেপ করি, মানুষ হওয়ার ভাগ্য সে হারিয়ে ফেলে। এসব হজম করতে পারবেন বললে? এই জন্য সবখানে ভাগবত বলতে নাই, যেতেও নাই। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যেখানে যে বস্তুর মর্যাদা আসে সেখানে যাও। যেখানে অধিক সংখ্যক মানুষ ভক্ত নয়, তার কি হরিকথায় রুচি নেই, সেখানে ভাগবত খুলতে যেও না। আর ছোট একটা কথা বলি, আমি অর্থ করি নিয়ে ভাগবত পাঠ করি না, আজীবনে করিও নি। এখানে ভাববেন না যে আমাকে বায়না করে এনেছেন, তোমাকে এই ঘন্টাব্যাপী বলতে হবে, 4 ঘন্টা কীর্তন করতে হবে। এই জন্য যেখানে হরিকথা হয়, আগে সতর্ক থাকুন। এখানে এলে কেউ মরে আর কেউ তরে। একই ছুরি ডাক্তার বুকে বসিয়ে দিলে হার্ট অপারেশন করে সুস্থ করে দেয়, আর সন্তারিসেরা বুকে বসালে মারা যায়। একই আগুন দিয়ে মন্দিরে প্রদীপ জ্বালানো যায়, কারো ঘরও জ্বালানো যায়। এখানে এসেছেন আপনি, আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি ফল পাবেন। এখানে উদ্দেশ্যটা আসতে হয় হরি কৃপার জন্য, ভগবানের কথামৃত আস্বাদনের জন্য। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো ভাবনা নিয়ে আসতে নাই। ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের কাছে মাঝে মাঝে রানী রাসমণি যেতেন।
মামলা মকদ্দমা, ব্রিটিশদের অত্যাচারে কত দায়িত্ব। উনি তখন রানী। উনি গিয়ে ঠাকুরের কাছে একটু মায়ের সঙ্গীত, মায়ের কথা শুনতেন। ঠাকুর তো পরমহংস, মায়ের গান ধরেছেন, আকাশ বাতাস মোহিত হয়ে গেছে। মাঝগানে সুর বন্ধ করে টাস টাস করে রানীমার গালে চড় বসিয়ে দিলেন রামকৃষ্ণ পরমহংস। ওনার পাশে রানীমা, ব্রিটিশরা পর্যন্ত ওনার কাছে নত হয়েন, এত বড় সম্মানী উনি রানী। তখন ওনারা তখন বাস তুলেছে, পাগল ঠাকুর, রানীমার গলে চড়। রানীমা তখন কাঁদছেন আর ওদের হাত দিয়ে ইশারা দিয়ে পিছিয়ে দিয়ে চলে যাও। ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আবার মারো। বলি মারবো না, মামলা মকদ্দমার চিন্তা বসছিস এখানে বসে বসে, মায়ের চরণে এসে বিষয় চিন্তা করছিস। যেখানে জুতো খুলে রাখবি ওখানেই বিষয় আশায় খুলে তবে মার কাছে আসবি। এখন যদি আকাশ থেকে বৃষ্টি হয় আর আপনি কোনো পাত্রে বৃষ্টির জল ধারণ করার জন্য ছুঁড়ে দিয়ে দেন, পাত্র যদি উপর হয়ে পড়ে, 24 ঘন্টা কেন 48 ঘন্টা বৃষ্টি হলেও পাত্রে এক ফোঁটা জল পাবেন না। যিনি এখানে আসতে হয় অন্য ভাব নিয়ে। সুধীজন, মৃত্যুর সময় মানুষের অর্থ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এগুলি আপনি যাদেরকে ভালোবাসতে গিয়ে ভগবানকেই ভালোবাসতে পারলেন না, একবার চিন্তা করেছেন ওরা কতটুকু কাজে আসবে আপনার? আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনি বাড়িকে ভালোবাসেন, বাড়ি আপনাকে ভালোবাসে তো? ইট কাঠের ক্ষমতা আছে আপনাকে ভালোবাসা? একটু কথা বলুন, বাড়ি ভালোবাসতে পারে কাউকে? আপনি তো সেই বাড়িকেই ভালোবেসে গেলেন, যে আপনাকে ভালোবাসতে পারে না তাকেই ভালোবাসলেন। টাকা আমরা সবাই ভালোবাসি, টাকা আমাকে ভালোবাসে তো? তো যাদের ভালোবাসলে তারা ভালোবাসতে পারে না তাদেরই ভালোবেসে গেলেন। যারা মরার সাথে সাথে যাবে না, কিন্তু যাকে ভালোবাসলে কোটি গুণ ভালোবাসা ফিরিয়ে দেয় তাকে ভালোবাসাটা দিলেন না। এটা খুব বুদ্ধিমানের কাজ। যশোদামা গোবিন্দের জন্য দধিমন্তন করছেন, বলে এটাই হাতের অলংকার। এই হাত দিয়ে পিতামাতার চরণ সেবা যারা করেছে, ভক্ত গুরু বৈষ্ণবের চরণ যারা সেবা করেছে, একটু ফুল তুলসী চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়েছে, এই হাতের ওইটাই অলংকার। হাতের 5টা সোনার আংটি, হীরের আংটি অলংকার না, কারণ আপনি মরে গেলে ওগুলো খুলে নেবে আপনার হাত থেকে, ওগুলো অলংকার না। ওই হাত দিয়ে যেটুকু ভগবত কর্ম করেছেন গুরু বৈষ্ণবের সেবা, ওইটাই সাথে যাবে। আংটি দেবে, চিটাই দেবে? কাকে ভালোবাসতে হয়, কাকে সর্বস্ব দিতে হয়, এ বুদ্ধি শ্রী গুরু বৈষ্ণবের মহিমা ছাড়া বোঝা যায় না। তো গজেন্দ্র হাতি হয়ে ভগবানের স্তুতি করছেন, বিখ্যাত ভাগবতের স্তুতি 28টি শ্লোকে। কেন? পূর্বজন্মে রাজা ইন্দ্রদুম্ন গুরুকে দেখে সম্মানে উঠে দাঁড়ায়নি, তাই বললে উঠলি যখন না, হাতির মতোই বসে থাকলি, যা হস্তি হয়ে জন্ম নে। যে না, হাতি হয়ে এসেছে, কিন্তু ওই যে ভজন করেছিল। দেখুন গোবিন্দ বলেছেন, কোন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যে একবার গুরুচরণ আশ্রয় করেছে, ভগবত ভজন আশ্রয় করেছে, সে কোনো কারণে যদি পতন হয় তবু ভজন নষ্ট হবে না। আগামী জন্মে সে যে কুলেই যাক, সেখান হতে ভজন করে আমায় পাবে। ভজন কখনো নষ্ট হবে না, ভজন নষ্ট হয় না। এই জন্য 2-4 দিন জগতে যতদিন আছি ততদিন ভগবত ভজন, সাধুসঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন করুন। এটা আগামী জন্মে এখান থেকে এগিয়ে যেতে পারবে। ভজন সম্পদ কেউ কেড়ে নিতে পারে না, এটা বিনষ্ট। অপরাধ করে যদি পিছিয়েও যায়, এই যেমন ইন্দ্রদুম্ন রাজা থেকে হস্তি হয়েছে, তবু তার ভগবত বুদ্ধি যায়নি। নাই হাতি কখনো স্তুতি করে ভগবানের? 28টি শ্লোকে স্তুতি করলেন। আগেই বলেছি, এই 28টি শ্লোকের মধ্যে একবারও ভগবানের নাম মধুসূদনকে কৃষ্ণ বাসুদেব নেননি। ওই যে তুমি সর্বভূতে আছো, তুমি আমার হৃদয়ে সর্বজীবের হৃদয়ে আছো, তুমি অনুপরমাণুতে আছো, তুমি বিশ্বেশ্বর, এমন করে স্তুতি করছেন।
আচ্ছা, এই স্তুতিগুলো দেবতারা শুনছে না, ব্রহ্মা শুনছে না? সবাই শুনছে। কিন্তু দেখুন, ব্রহ্মা মনে মনে ভাবছে উনি তো ভগবানের নাম নিয়ে ডাকছেন না, আবার আমাদেরও নাম নিচ্ছেন না, তা আমাকে ভজনা করছে না, আমাকে ডাকছে না, তো আমি যাব কেন? এই হলো দেবতাদের বুদ্ধি। আমাকে ভজনা করছে না, তা আমি ওকে বাঁচাতে যাব কেন? আচ্ছা, সীতা যখন হরণ হয় তখন দেবতারা বুঝতে পারেনি? দেবতাদের অজানা ছিল যে মা হরণ হচ্ছে, এগিয়ে আসেনি কেন? দেবতাদের একটা জিনিস আছে, দেবতাদের আপনি অর্চন করবেন, পূজা করবেন, স্তুতি করবেন, তবে দেবতা আপনাকে কিছু দেবে। আপনি দেবতার ভজন না করলে, স্তুতি না করলে, প্রশংসা না করলে দেবতা আপনাকে কিছু দেবে না। এই জন্য দেবতারা শুনেছিল, ব্রহ্মা বলছে আমাকে তো ডাকছে না, তো আমি যাব কেন? এইখানে এই পরতত্ত্ব নিরূপণ হয়ে গেল। পরতত্ত্ব নিরূপণ কেন হলো? ব্রহ্মা দেবতারা ভাবছে আমাদের তো আহ্বান করছে না, আমাদের তো ডাকছে না, আমরা যাব কেন? আর ও যেভাবে স্তুতি করছে সে তো পরতত্ত্ব, স্বয়ং ভগবানকেই ডাকছে, ও আমাদের না। ওই যে তুমি সর্বজীবের হৃদয়ে আছো, সর্ব অনুপরমাণুতে আছো, সর্ব ঘটে পটে সর্বস্থানে আছো, এটা তো পরমেশ্বর ভগবানের পরতত্ত্বকেই এটি প্রতিপাদ্য করা হচ্ছে। তো যাকে ডাকা হচ্ছে তিনি কি জানেন না? যেই সুর উঁচু করে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ তিনি শঙ্খচক্র গদা পদ্ম গরুরের বাহন করে নেমে আসছেন। আর গরুরের পাখনাতে, গরুর মানে এখন যেমন বিমান, ধনী ব্যক্তিদের, প্রভাবশালী ব্যক্তিদের, রাজেন্দ্র সম্রাটদের বিমান থাকে, ব্যক্তিগত বিমান, তো ভগবানের যাতে করে উনি চড়ে বেড়ান সেটি হলো গরুর। আর গরুরের পাখা থেকে সামবেদের মন্ত্র স্তুতি হয়। কি বেদের? সামবেদের মন্ত্র সুরসঙ্গীত মূর্ছনায় আলাপ হয়। তো উনি গরুরের পিঠে উঠে চলে আসছেন, গজেন্দ্রের স্তুতি শুনে নেমে আসছেন। সঙ্গে সঙ্গে কি করেছেন? আচ্ছা, বিমানটা মাটিতে ল্যান্ড করতে গেলে একটু সময় লাগে কিনা, ওর থেকে নামতে আবার সিঁড়ি লাগে কিনা? গোবিন্দ দেখছেন যদি গরুর বিমান আমার, এই বিমান নামবে, আমি তার থেকে নামবো, তার মধ্যে ও তো ডুবে যাচ্ছে, ওকে জলে টেনে নিয়ে যাচ্ছে কুমির, ও আর বাঁচবে না। ভগবান ভক্ত বৎসল এত কৃপালু যে গরুরকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিয়েছেন। আহা, এই না হলে ভগবান, দেরি হয়ে যাবে। আমার ভক্ত সংকটে পড়ে আমায় আহ্বান করছে, স্তুতি করছে, গরুরের পিঠে নামতে গেলে বিলম্ব হয়ে যাবে, গরুরকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিয়েছেন। এই জন্যই তো ভগবান করুণাময়, কৃপাময়, দয়াময়। যেই ঝাঁপ দিয়েছেন, আর তখন হস্তি বাঁচবার জন্য স্তুতি করতে করতে ছোট চোখ দিয়ে দেখছেন তার হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তার সেই পীতবরণ, আর তার কেশগুলি, তার কুণ্ডলগুলি, যখন তার পীতবরণ বসনটা বাতাসে দুলছে, তার কেশগুলো দুলছে, তার অপরূপ রূপ ও মহিমার ছটায় আকাশকে আলোকিত করেছে। ওই রূপ দেখেই তখন তার পায়ে যে কুমিরে আক্রান্ত করেছে এই যন্ত্রণা, যার ভগবানের দিকে দৃষ্টি যায় তারা সংসারের যন্ত্রণা থাকে না। এই যে এখানে বসে যারা খুব মন প্রাণ দিয়ে হরিকথা শুনছেন, এখন সংসার যন্ত্রণা আপনাদেরকে যন্ত্রণা দেবে না, মাথার উপরে কোনো সংসারের চিন্তার বোঝা এখন আর থাকবে না। ভগবানের দিকে দৃষ্টি দিন, দেখবেন এই যন্ত্রণা, এই যে পায়ে ধরে অভিশাপ কর্মফল টানছে আমাদের, এই যন্ত্রণার হাত থেকে একমাত্র নিষ্কৃতি ভগবত ভজনে, হরিকথা শ্রবণে। এই বুদ্ধি কবে জাগবে আমাদের? আর ওর যন্ত্রণা, ভগবানকে দর্শন করলে কারো আর যন্ত্রণা থাকে? শিশু ক্ষুধায় কাঁদছে, ভয়ে কাঁদছে, দেখবেন অন্য মায়ের কোলে দিলে ওর কান্না থামে না। যেই গর্ভধারিণী মার বুকে গেল, ম্যাজিকের মতো বুকের ছোঁয়া পেয়ে কান্না বন্ধ হয়ে গেল, আর ভয় নাই। আপনারা লক্ষ্য করেছেন ওই ছোট ছোট মরম মুরগির বাচ্চারা যখন ছোট ওঠে, ওদের দেখতে ভালো লাগে, ওই যে আগানে বাগানে ওরা চড়ে খেতে যায়, যখন চিল আসে তখন মা কি করে?
দুটো পাখনা মেলে দেয়। ওই পাখনার মধ্যে যদি ছোট বাচ্চাগুলো একবার প্রবেশ করতে পারে, শত চিলের সাধ্য নাই ঝমেরে নিয়ে যাবে। মায়ের আঁচলের যদি এই ক্ষমতা, তো ভগবানের চরণাশ্রয় যারা আছে তাদের মৃত্যু, তাদের যন্ত্রণা কে দেবে? কোথায় গ্রহদোষ থাকবে তার? এই জন্য গজেন্দ্র যখন ভগবানের অপরূপ মনোহর রূপ দেখেছে মাধুর্যময়, তখন তার কুমির যে, এই মাগুর যে তাকে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, ওদিকে তার স্মরণ নাই। ভগবান গরুরকে ছেড়ে দিয়ে, কত ভক্ত বৎসল, কত কৃপা, তিনি নেমে এলেন। সুর করে গাইতে পারে না, ভগবানের নামটিও পর্যন্ত নিলেন না, কিন্তু প্রাণের আকতিতে ডাকলেন, তাতে ভগবানের কতক্ষণ। এই জন্য আপনি যে কণ্ঠে সুর থাকুক আর না থাকুক, শাস্ত্র আপনি পড়তে পারুন না পারুন, প্রাণ দিয়ে ভগবানকে ডাকুন, মনের সরলতা দিয়ে ভগবানকে ডাকুন, তিনি সাড়া দেবেন। ভগবান কার কণ্ঠে কত সুর, কার কত পাণ্ডিত্য, এগুলো দেখেন না, হৃদয়ের ভাবটাই দেখেন উনি। ভাবগ্রাহী জনার্দন। সেই ভাবের আবেশে যখন ডাকলেন, ভগবান এসে প্রথমেই তিনি কি করলেন? তিনি গজেন্দ্রকে জল থেকে উপরে তুললেন, আর ওনার পায়ে যে কুমির কামড়েছিল, কুমিরটাকে উপরে তুললেন সুদর্শন চক্র দিয়ে। তখন কি করলেন? কুমিরের মস্তকটা ছেদন করে তাকে মুক্ত করলেন। হাতি হঠাৎ ভেবেছে, প্রভু তোমাকে কি দেব আমি? হঠাৎ মনে পড়ল, প্রভু কমল বড় ভালোবাসে। যদি ভগবানের পূজা কখনো করেন, একটা পদ্ম ফুল জোগাড় করবেন। পদ্ম ভগবানের খুব প্রিয়। যেমন শঙ্খচক্র গদা পদ্ম, তার হাতে একটি পদ্ম ফুল, ভালো না বাসলে হাতে রাখে ওটা ভগবান। এবং দেখবেন যখন ভাগবতী স্তুতি করেছে, গোবিন্দের চরণটাকেও তুলনা করা হয়েছে চরণ কমল দল। গোবিন্দের হস্তটা তুলনা করেছে হস্ত কমল, তার নয়নটা তুলনা করা হয়েছে কমল পত্রের মতো। অর্থাৎ কমলের সাথে এত দৃষ্টান্ত কেন? যেখানে পদ্মবন আছে, তুলসী বন আছে, ওখানে হরিবাস করে। এই জন্য পদ্ম ভগবানের কাছে এত প্রিয়। তো হাতি কি করেছে? ভগবানকে তো কিছু দিতে হবে, ওই সুরে করে সরোবর থেকে একটা পদ্ম ভগবানের দিকে ছড়িয়ে দিয়েছেন। হাত তো নাই তার মানুষের মতো, ছড়িয়ে দিয়েছেন। গোবিন্দ প্রসন্ন আকারে তাকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে যাওয়ার আগে, বৈকুণ্ঠে সকলে কি করছে জানেন? লক্ষ্মী দেবী সহ। আচ্ছা, একটা অতিথি এলে তাকে আমরা বরণ করি না, আগে থেকে প্রস্তুতি নেই না? তা বৈকুণ্ঠে যখন কেউ যায় ভগবত কৃপায়, তখন ওখানে উৎসব লেগে যায়। একজন নতুন অতিথি এসছে, বৈকুণ্ঠের বাসী আসছে, ওরা তাকে অভ্যর্থনার জন্য ওরা তখন আনন্দ করতে থাকে, ওরা তখন প্রস্তুতি নিতে থাকে। তো ভগবান যখন গজেন্দ্রকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন, তখন সবাই বরণ করছে। আর স্বয়ং ভগবান এই বিলাসমূর্তি হঠাৎ তাকিয়ে দেখেন, গোবিন্দ, ভগবান এবং গজেন্দ্র বৈকুণ্ঠে যাওয়ার আগে আর একজন বৈকুণ্ঠের দূত পাশে দাঁড়িয়ে আছে, তাকে সবাই স্তুতি করছে, তাকে বরণ করছে। লক্ষ্মী দেবীকে তখন বলছেন নারায়ণ যে এই যে বৈকুণ্ঠের দূত, বৈকুণ্ঠের পরিকার, এ কোথা থেকে এলো? বলো, যাকে আপনি আনতে গিয়েছিলেন সেই তো এসেছে। বলো, আনতে গিয়েছিলাম তো গজেন্দ্রকে, গজেন্দ্র তো আমার সাথে এসছে। নূতন বৈকুণ্ঠের পরিকার কে? বলেন, আপনি যাকে আমি তো আনতে গিয়েছিলাম গজেন্দ্রকে উদ্ধার করতে, এ কে? বলেন, প্রভু একটা কথা বলি শুনুন, আপনারাও এই বিশ্রাম কথা শুনুন, চমকপ্রদ কথা, হৃদয়ে হৃদয়ে পরম প্রসন্ন আনন্দদানের কথা। লক্ষ্মী দেবী বলছে, প্রভু তবে শুনুন, আপনার বলা কথা আপনাকে ফিরিয়ে, খুব মন দিয়ে শুনুন কথাটা। বলছেন, প্রভু যারা আপনার চরণ আগড়ে ধরে পড়ে আছে, তারা আপনাকে পেতেও পারে, নাও পেতে পারে, সন্দেহ আছে, বিলম্ব হতে পারে, নাও পেতে পারে, পেতেও পারে। কিন্তু যারা আপনার ভক্তের চরণ ধরে পড়ে আছে, তারা যে আপনাকে পাবে একথা নিশ্চিত। যারা ভগবানের চরণ আশ্রয় করেছেন, তাদের পেতে বিলম্ব হতে পারে, নাও পেতে পারেন,
কিন্তু যারা ভগবানের ভক্তের চরণ আশ্রয় করে পেরে আছে, এখানে কোনো সন্দেহ নেই, তারা অবশ্যই ভগবানকে পাবে। প্রভু আপনি যাকে উদ্ধার করতে গিয়েছিলেন, ওই গজেন্দ্রের চরণ ধরে যে কুমিরটা ছিল, ভক্তের চরণ ধরেছিল বিধায় আপনার ভক্তের আগে সে বৈকুণ্ঠের দূত হয়ে এসে গেছে। এ কথা যেন অতি প্রশংসা ভাববেন না, ভগবানের কথা অতি প্রশংসা নয়। এই জন্য ভগবানের চরণ যারা আঁকড়ে ধরে আছে তারা বিলম্ব হতে পারেন, পেটে সন্দেহ আছে, কিন্তু ভক্তের চরণ ধরে যারা পড়ে আছে তারা ভগবানকে পাবে, এতে সন্দেহ নেই। এই জন্য ভক্তি ভক্ত দেবে, ভগবান না। সাধুগুরু বৈষ্ণবী আপনাকে ভক্তি দেবে। সুধীবৃন্দ, পাঠ আমি অনেক আগেই বিশ্রাম দিতাম, ওরা আসছে আমি শুনেছি, এই জন্য একটু দীর্ঘ করলাম। সব শেষে যেটি বলার, যদি কোনো কিছুই না পারেন, দুটো জিনিস অন্তত আজকে এখানে সংকল্প করুন। একটি হলো দিন চলে যাচ্ছে, আয়ু ফুরিয়ে আসছে, একটু ভগবানের নাম জপ করুন। আর দ্বিতীয়ত, যেখানে শুদ্ধ ভক্তের মুখে হরিকথা ভাগবত হবে, ওইটা কান দিয়ে একটু শুনুন। এই দুটো কাজ অন্তত করুন। আয়ু তো ফুরাইয়া যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে, এই দুটো ছাড়া বিশেষ করে এই কলিযুগে অন্য গতি নাই। আর নামের মহিমা তো বলাই বাহুল্য। নামের মহিমা কি বলবো? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানবীন। ভাগবতের অন্তিম শ্লোকে ওই নামের প্রশংসা। নাম সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমানস্তাং হরিং পরম। ছোট্ট একটা বাস্তব ঘটনা দিয়ে পাঠ বিশ্রাম করি। ওদের উদ্দেশ্যে একটু সময় নেওয়া, তো কষ্ট করে এসেছে ব্রত করে। কর্মবীর আর ধর্মবীর, এই দুই ভাই। কি কি নাম বললাম? হ্যাঁ, ধর্মবীর কর্মবীরের মধ্যে ধর্মবীর যিনি, তিনি সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, হরিকথা শ্রবণ, পূজা অর্চন নিয়েই কাটান। একই মায়ের পেটে এলে কি হবে, সংস্কার ভিন্ন। আর কর্মবীর বলে, ও আমি সাধুগুরু বৈষ্ণব ভজন সাধন ভগবান না, আমার কাছে কর্মই বড়। কিন্তু কর্ম করে টাকাই করে কি করে জানেন? নেশা করে, মদ খায়। এখন ভজন না থাকলে অন্য কিছু তো থাকবে, সৎপথে না থাকলে, ভগবানের ভজন না থাকলে টাকা পয়সা তো অন্যদিকে ব্যয় হবে। সুধীবৃন্দ, মদ খায় আর কি করে জানেন? এই ধর্মবীর আর কর্মবীর এক জায়গায় থাকা খুব যন্ত্রণা। যখনই ধর্মবীর সাধুগুরু বৈষ্ণব ডেকে আনে, ভগবানের কথা হয়, তখন ওদিকে কর্মবীর ওই ঘর থেকে গালি ছুটতে এলে, খেয়ে দেয়ে কাজ নেই, বন্ড গোসায়, হ্যাঁ, লোকের বাড়ি পেতে খেতে আসে, এই করে ও বাড়িতে খুব কষ্ট পায়। পিতামাতার ভিটা অন্য জায়গায় যেতে পারে না, এখনো ভাগ হয়নি, পিতামাতা বেঁচে আছে, অভাবও তো যায় না। এখন একদিন এক রাম ভক্ত পরম মহাত্মার উনি দর্শন পেয়েছেন, তার মুখে হরিকথা শুনেছেন। ওনার মনে খুব লালসা জেগেছে, যদি একটু বাড়ি নেওয়া যেত, একটা কথা বলি। যার যেমন সামর্থ্য, বছরের একদিন হলেও 2-5 জন সাধুর পায়ের ধুলো বাড়ি নেবেন। যে বাড়িতে বছরান্তে একদিন সাধুগুরুর চরণধুলি পড়ে না, একটু হরিকথা হরিনাম হয় না, ওটা শ্মশান, ওটা গৃহ নয়। আমরা আত্মীয় স্বজন, মেয়ে জামাই মেসো মাসিরে আনি বটে, তাদের সেবা শুশ্রূষা উপহার করি বটে, কিন্তু বৈষ্ণব আদর বুঝি না, ভক্ত আদর বুঝি না। সে বাড়ি অভিশপ্ত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়, যেখানে সাধুগুরুর চরণধুলি ভগবানের নেই। এই জন্য যার যেমন সামর্থ্য, 2-5 জন শুদ্ধ ভক্তকে গৃহে বছরান্তে, এই যে ব্রত করছেন আপনারা, এই ব্রতেতেও উচিত বাড়িতে একটু হরিকথা হরিনাম দেওয়া, 2 জন বৈষ্ণবকে সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া। এই নিয়ম সেবা ব্রতের এটাই নিয়ম। ব্রত করলে এমনকি প্রতি একাদশীতে, দ্বাদশীতে পারণের আগে কোনো একটা বালককে, কোনো একজন সাধুকে একটু সেবা দিয়ে তবে পালন করতে হয়। এই নিয়মগুলো এখন আমরা মানতে চাই না, একে তো জানি না, জানলেও। এই জন্য ওনার ইচ্ছা হয়েছে এই ধর্মবীরের যদি কৃপা করে, হে মহাত্মা, আমার গৃহে একটু পায়ের ধুলো নিতেন, একটু জল ফল একটু মুখে দিতেন, আমি ধন্য হয়ে যেতাম।
ওনার আকতি দেখে, শ্রদ্ধা দেখে বলছেন, আচ্ছা তুমি এমন করে বলছো কেন, যাব? তখন বলছে, যাবেন তো, কিন্তু একটা ভয় কাজ করে। আমারই মায়ের পেটের ভাই, সে ভগবত বিমুখ, এই কর্মবীর সাধু সহ্য করতে পারে না। বাড়িতে গেলে উচ্ছৃঙ্খলতায় গালাগালি দেয়। প্রভু, সাধু বলছে, কিন্তু আমি এরকম বাড়িতেই খুঁজছিলাম। উনি তো সামর্থ্য মহাপুরুষ, উনি বলছে এরকম বাড়িই তো খুঁজছিলাম। সাধু পিছিয়ে নিয়ে যায় না, কারণ একটা জিনিস শুনুন, যার মানের ভয় আছে, অপমানের চিন্তা আছে, এরা এখনো সাধু হতে পারেনি। সুখদেব গোস্বামী চলেছেন, উনি ভগবানেরই অবতার বলা যায়, মায়ামুক্ত, গর্বেই ভগবানের দর্শন পেয়ে মা। উনি যখন উলঙ্গ হয়ে যাচ্ছেন, কেউ পাগল ভেবে থুতু ফেলছে, কেউ ধুলা ছুটছে, কেউ ইট ছুটছে। একজন বলছে, সুখদেব গোস্বামী আপনাকে পাগল বলছে, থুতু ফেলছে, ধুলা ফেলছে, কটূক্তি করছে, আপনি ওদের দিকে একবারও তাকাচ্ছেন না, কিছু বলছেন না? বলেন, বৃক্ষে যখন মানুষ কোনো ফলবান বৃক্ষে ঢেলা ছড়ে ডাল ভাঙে, ওরই ছায়ায় ভোগ করে ওর ডাল ভাঙে কষ্ট দেয়, বৃক্ষকেই তাকিয়ে তাকে অভিশাপ দেয়। সাধু হতে গেলে অপমান, কলঙ্ক, কটূক্তি সহ্য করার ক্ষমতা থাকতে হবে, নাহলে আপনি সাধু না। সুধীজন, উনি সামর্থ্য সাধু, তো উনি বলছেন এইরকম জায়গায় তো আমি খুঁজছিলাম, চলো আমি তোমার সাথে এখনই যাব। এই যাবার আগে আগে ও দ্রুত গিয়ে হাত জোর করে বলছে, ভাই আজ এক সাধু গৃহে এসছে, তুই মদ তাত খেয়েছিস ভালো কথা, ঘরে দোদ দিয়ে থাক, উনি বেশিক্ষণ থাকবেন না, কিছু যেন বলিস না, সাধুকে কষ্ট দিস না। হাত জোড় করে অনুনয় বিনয় করে বলি, ঠিক আছে, আজ যখন এত করে বলছে আমি ঘরে দোদ দিলাম, ভেজিয়ে দিলাম। সাধু কিছুক্ষণ ওখানে রাম নাম করে একটু হরি কথা বলে ওর কাছ থেকে জল ফল পেয়ে বলছে, চলো তোমার ভাইয়ের ঘরে চলো। বলছে, সর্বনাশ, ওদিকে যাবেন না প্রভু, এসছেন কৃপা করে, আপনি চলুন। বলেন, না আমি ওর জন্যই তো এসছি, আরো বেশি আগ্রহ তো ওর জন্যই, চলো ওর ঘরে চলো। এই হলো সাধু। আর ওনার তখন শক্তিও প্রচুর, তপস্বী ব্রহ্মচারী সন্ন্যাসী, তো ঘরে গিয়ে দেখে ভেতরে হাঁক দেয়া। ও তখন ডাকছে, এই দরজা খোলো, খুব মানে গাঢ় দীপ্ত কণ্ঠে। যখন বারবার খুলছে না, তখন জোরে আঘাত করছে। সে আঘাত শুনেই খুলে ও মনে করতে যাবে ওকে কিছু বলতে যাবে, অপমান করতে যাবে। যেই দরজা খুলেছে, সিংহমূর্তি নিয়ে সামনে ধরে বলছে, বেটা তোমাকে ডাকছি, তোমার সতর্ক হয় না, বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর বুকের ওপরেই বসে গেছে সাধু। আচ্ছা, আচমকা এরকম যদি কেউ আচরণ করে, তাগড়া সাধু, ভয় হয় না? ও মনে করেছে উল্টে অপমান করবে। যেই বুকের উপর বসে রক্তচক্ষু দিয়ে ওর বুকের উপরে বলছে, এমন করছেন কেন আপনি, মারবেন, মেরে ফেলবেন নাকি আমাকে? বলে, মারবই তো বেটা, তোকে বল একবার রাম বল, না বললে তোকে এখানেই মেরে ফেলবো। এখনো ভয়ে সন্ত্রস্ত হয়ে বলছে, জয় রাম। বলে, যা বেটা, পার হয়ে গেলে, জয় রাম, যা বেটা। বলেন, তোর উদ্ধার হয়ে গেল, একবার রাম বললি মানে তোর সব পাপ চলে গেল, যাও। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, নামের বিনিময়ে কিছু বিক্রি, এই নাম কোনো কিছুর বিনিময়ে নামকে বিক্রি করবে না। কি বললো কথাটা একটু স্মরণ রাখা দরকার। কোনো কিছু বিনিময়ে নাম বিক্রি, এই যে একবার রাম বললি, এর যে ফল, কোনো কিছু বিনিময়ে এটা বিক্রি করবি না। মদ খেলে কি হয়? লিভার পচে যায়। মদ যারা খায় এদের লিভার পচে যায়, নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে মারা গেল। কিন্তু জীবনে তো সাধু অপমান ছাড়া কোনো ভালো কাজ। এটি উত্তরপ্রদেশে ঘটা একটু সত্য ঘটনা শুনুন। যমালয়ে গিয়ে ওই খাতা বের করেছে চিত্রগুপ্ত। যম বলছেন, কাউকে তো সাজা দিতে আমারও ইচ্ছা করে না। যম ও বৈষ্ণব, পরম বৈষ্ণব, বলছে দেখো তো ওর কোনো পুণ্যকর্ম আছে কিনা। বলে, পাপ ছাড়া কিছুই নেই এই বেটার। এই দুনিয়াতে শুধুই সাধু অপমান করেছে, মদ গিলেছে, পাপ ছাড়া কিছুই নেই, ভজন করেনি। বলে, কিছু আছে কিনা দেখো। বলে, হ্যাঁ, একবার সাধু জোর করে ওর বুকের উপরে উঠে ওকে রাম বলিয়েছিল, ওইটুকুই আছে। তখনও বলছে, দেখো তুমি একবার রাম বলেছিলে, এর দ্বারা তোমার কিছু পুণ্য আছে, এটা আগে নিতে চাও না পাপটা আগে ভোগ করতে চাও? ওর তখন মনে পড়েছে সাধু কি বলেছিল, যে কোনো কিছু বিনিময়ে এই নাম বিক্রি করবে না।
ওর তখন ওই বুদ্ধিটা খেলে গেছে। তখন বলছে আগে তো বলুন, একবার রাম বললে কি পুণ্য, তার কি প্রাপ্তি, আগে তো পুণ্যটা বলুন, তারপরে আমি কোনটা নেব ভাবছি। দেখুন, পুণ্যটাও তো তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। এই জন্য যম বলে তোমার পুণ্য এই, পাপ এই। তখন বলছে একবার রামে নাম, ভগবানের নামে, রাম নামে কি পুণ্য, যম বলছে ওটা আমার জানা নেই। এ কথা হয়তো অন্যভাবেও শুনেছেন, কিন্তু মূল কথা হলো সত্যি সত্যি ভগবানের এক নাম মহিমা যমের কেন কারো সাধ্য নেই জানা। বলে তাহলে কারে জানবে? বললো ভগবানের পুত্র যিনি ব্রহ্মা, চলুন তার কাছে যায়। এখন এর আত্মাটাকে নিয়ে স্বয়ং যমরাজ ব্রহ্মালোকে গেছেন, সত্যলোকে, বলে ওকে নিয়ে যাই, উনি বিচার করে দিলে ওনার ফল তাই দেয়া হবে। ব্রহ্মা বলছেন আমার চার মুখ, আমি জগৎ সৃষ্টি করেছি, প্রজা সৃষ্টি ভগবানের কৃপায় করেছি, ভজন সাধন খুব করতে পারি না। আরে রাম নামের, ভগবানের নামের ফল আমার কিছুই জানা নেই। কিন্তু একজন পাঁচ মুখেই ভগবানের নাম করে, পঞ্চমুখেই সর্বদা ভগবানের নাম করছে, পঞ্চানন ত্রিপুরারি তিনি রাম ভগবানের নাম জপ সর্বদা করছেন, চলো শিবলোকে যাই। এর আত্মাকে নিয়ে যমরাজ সহ ব্রহ্মা শিবলোকে গিয়ে বলছেন জপ করছি বটে অনন্তকাল, কিন্তু এখনো জানা হয়নি এক ভগবানের নামের কি মহিমা। সত্য সত্যই অনন্তকে জানা যায়, আকাশকে মাপা যাবে ফিতে দিয়ে, শিকল দিয়ে, ম্যাপ দিয়ে আকাশ মাপা যাবে অনন্ত বস্তুকে? তেমনি নাম ভগবানের থেকে, ভগবান অনন্ত, তার নামও অনন্ত, তাকে পরিমাপ করা যায় না। এই জন্য ভগবান শিবও জানেন না। বললেন তাহলে বৈকুণ্ঠ চলো, যার নাম তার কাছে চলো। ভগবানের কাছে এর আত্মাটাকে নিয়ে, এই কর্মবীরের আত্মা যম মহারাজ, ব্রহ্মা, ভগবান শিব বিমানে করে বৈকুণ্ঠে যাওয়ার পরে স্বয়ং রামচন্দ্র ভগবানের কাছে যখন বলা হলো আপনি স্বয়ং নামী, আপনি বলুন এক রাম নামে কি মহিমা। ভগবান রাম বললেন আমি নামী বটে, কিন্তু আমারও জানা নেই আমার নামের মহিমা কত। এই কথা গল্প শোনাতে এত রাত্রে আমি এখানে বসিনি এই ব্যাসপীঠে, এটাই সত্য। একবার বানররা সমুদ্র মন্থনে পাথর ফেলছিল না সেতু বন্ধনে, তো ওই পাথরগুলো ভেসে যাচ্ছিল। রাম চিন্তা করলেন আমার নামে পাথর ভাসছে, একটু আড়ালে আমি দিয়ে দেখি না ভাসে কিনা। এখন আড়ালে কেন জানেন? যদি না ভাসে তো আমি লজ্জা পেয়ে যাব। এই জন্য একটু আড়ালে গিয়ে, পাশে গিয়ে, পাথর যেই ফেলেছেন সেই পাথর ডুবে গেছে। রাম অবাক হয়ে ভাবছে ওরা দিলে ভাসছে, আমি দিলে ডুবে গেল। এখন রামের পেছনে একজন সিসি ক্যামেরা নিয়ে সব সময় থাকে, এনার নাম হনুমান। হনুমান বলছে প্রভু আমি দেখে ফেলেছি। এই যুগে হলে তো ফেসবুকে দিয়ে দিত, ইন্টারনেটে দিয়ে দিত। বললো প্রভু আমি ওটা তুলে ফেলেছি, ক্যামেরায় তুলে ফেলেছি, তোমার হাতের পাথর ডুবে গেছে, ভেসে গেছে। রাম বলছে হনুমান কাউকে বলো না এটা। আচ্ছা তোমার কি মনে হয় আমার হাত থেকে পাথর কেন ডুবে গেল? হনুমান তখন গম্ভীর হয়ে বললেন প্রভু তুমি যদি কাউকে ছুঁড়ে ফেলে দাও সে কি আর ভাসে? তোমার চরণ ধরেই তো সবাই বেঁচে আছে, তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে কি আর বাঁচে? সে তো ডুবেই যায়। কথাগুলো কত মার্মিক। ভগবান ছাড়া থাকলে ডুবেই যেতে হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে জীবন। তখন বলছে প্রভু ওই তোমার ওই পাথরই আমি তুলে আনছি, ভাসবে। যেমন ইটের ওপরে ইট দিলে দাঁড়ায় না, মাঝখানে সিমেন্ট দিতে হয়। তখন ওই পাথরে হনুমান রাম নাম লিখে দিল। বলে প্রভু এইবার ফেলো। যেই নাম লিখে ফেলেছে সেই ভাসতে শুরু করেছে। তখনই প্রভু বলেছিলেন আমার থেকে আমার নাম অনেক অনেক গুণে মহিমান্বিত। আপনার সামনে যদি এখন ভগবান আসে, এসে প্রস্তাব দেয় তুমি আমাকে সাক্ষাৎ ঘরে রাখবে না নাম রাখবে, যারা প্রকৃত বুদ্ধিমান তারা বলবে আমি তোমায় ছেড়ে দিলাম, তোমার নাম রাখবো। ভগবানকে রাখলে তার সেবা, পূজা, অর্চনা, শোয়া খাওয়া ওর পিছনেই আপনার জীবন যাবে। কিন্তু নাম রাখলে সব কাজের মধ্যে আপনি নামকে রাখতে পারবেন। ভগবান তো লীলা করে অপ্রকাটে যায়, কিন্তু নাম যায় না। রাম স্বয়ং 14 বছর বনবাসে পাঠানো যায় রামকে, কিন্তু নামকে বনবাসে পাঠানো যায় না।
একটু দয়া করে নাম সাথে রাখুন। বকর বকর তো সারাদিন করি, জিউ ভাই একটু নাম কেন নিচ্ছেন না, জিভটা নাড়ান। সুধীবৃন্দ, রামচন্দ্র তখন বলছেন আমার নামের মহিমা আমিও তো জানি না। যমরাজ তখন বলছে প্রভু তা আপনিও যদি জানেন না তো ওকে ফিরিয়ে নিয়ে যায়, সারা জীবন পাপ করেছে, নিয়ে যায়, কেউ যখন জানে না। রামচন্দ্র তখন হেসে বললেন তোমার মনে হয় জানা নেই নিয়ম, যে একবার আমার চরণে আসে তাকে আর অন্যখানে যেতে হয় না, তার আর অন্যখানে যাওয়া লাগে না, ওকে এখানেই রেখে যাও। সেই নাম নিতে যেন আমরা অলসতা না করি, সেই নাম যেন আমরা চলতে ফিরতে খেতে শুতে উঠতে বসতে নিতে পারি। আজ এইটুকুই। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধে।